আচ্ছা, আমরা আর 2-3 মিনিট পরে শুরু করতেছি, যদি কেউ জয়েন করেন। আজকের টপিক হবে বেসিক্যালি 7 সেগমেন্ট ডিসপ্লে, মানে ডিজিটাল ইনপুট আউটপুটের আর কি শেষ পার্টটা। মানে অ্যাকচুয়ালি ডিজিটাল ইনপুট না, এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আউটপুটই আসলে। ভাইয়া এর আগে কি আরেকটা টিউটোরিয়াল নিয়েছিলে? হ্যাঁ। ভাই ওইটার কি রেকর্ডিং অথবা কিছু আছে? না, আমাদের রেকর্ডিং দেওয়া আসলে নিষেধ। রেকর্ডিং এমনিতেও নাই। এমনিতে যেহেতু ম্যান্ডেটরি না, তোমরা মানে যখন ইচ্ছা জয়েন করতে পারো, সমস্যা নেই। না ভাই, গত ক্লাসটা মিস করছি তো, আমি আসলে জানতাম না যে লিঙ্ক হয়েছে। এটা সমস্যা না, তোমরা হচ্ছে গিয়ে মানে মেইন ক্লাস করলেই হবে, মানে রেগুলার ক্লাস যেটা, এটা জাস্ট এক্সট্রা। ভাই আগের দিন কি পড়াইছিলেন? ডিজিটাল ইনপুট আউটপুটই বেসিক্যালি 7 সেগমেন্ট বাদ দিয়ে বাকি থাকে জাস্ট এলইডি শিফটিং এগুলো। ভাই ওইটার কি পিডিএফটা দেওয়া যাবে? পিডিএফ? হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো না। টপিক কমপ্লিট হলে দেন পুরোটা একসাথে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমরা স্টার্ট করেই দিই। তো 7 সেগমেন্ট ডিসপ্লে, আচ্ছা ডিজিটাল ইনপুট আউটপুট তো আমরা অলরেডি করছি, জাস্ট 1 বা 0 কি হবে, মানে অ্যাটমেগা 32 এর পিনে 1 বা 0 যাবে। সো জিনিসটা হচ্ছে আগে একটু 7 সেগমেন্ট ডিসপ্লেটা ডিসকাস করে নিই যে জিনিসটা আসলে কেমন হয়। ছবি আঁকার থেকে ভালো হয় যদি আমরা এই ছবি দিয়ে দেখি। এখানে হচ্ছে 7 সেগমেন্ট বুঝাই যেতেছে যে 7টা সেগমেন্ট থাকবে। অ্যাকচুয়ালি 7টা না, আরেকটা থাকে অলরেডি, 8টা থাকে। একটা হচ্ছে এই যে ডটের জন্য এখানে একটা এলইডি থাকে, দেখবে সরি এখানে আরেকটা এলইডি থাকে। অ্যাকচুয়ালি 8টা, বাট সেগমেন্ট হচ্ছে মানে 7টা সেগমেন্ট থাকে টোটাল। এই যে এ বি সি ডি, এদিক থেকে এ বি সি ডি ই এফ জি, এগুলো মিলে হচ্ছে কি যে কোনো একটা ডিস্টিংক্ট নাম্বার ক্রিয়েট করে। তো আমরা যদি দেখি যে এ বি সি ডি আর যদি জি যদি অন থাকে, তাহলে দেখতে জিনিসটা এরকম হবে। এখানে একটা বার হবে, এখানে একটা বার হবে, মাঝে একটা হবে, আবার এখানে একটা হবে, আর এখানে একটা হবে। সেটা দেখতে আসলে থ্রির মতো হয়েছে বিষয়টা, রাইট? সো ওই মানে রিয়েল লাইফের নাম্বার গুলো মিমিক করার করে এটা আর কি। তো আবার যদি দেখি থ্রি তো এরকম, হ্যাঁ। আবার ধরো 4 যদি লিখতে চাই, তাহলে কি এই যে এফ জি বি আর হচ্ছে সি অন থাকবে, বা এগুলো সব অফ থাকবে। তো এরকম হচ্ছে, তো মানে ফিজিক্যালি কানেক্টেড না, এরকম ভাবে খুবই কাছাকাছি। এটা দেখতে হচ্ছে রিয়েল লাইফের 4 এর মতো দেখায়। তো আমার হচ্ছে এলইডি গুলোকে ক্লেভারলি করে ওরিয়েন্ট করে আমরা হচ্ছে নাম্বার করি, ক্রিয়েট করি। তো বেসিক্যালি, তো যেটা বুঝতেছে আমরা এতদিন যা করছি বেসিক্যালি এলইডি জ্বালাইছি নিয়েছি, রাইট? তো এখানে তো ওই সেম জিনিস, জাস্ট এলইডি এগুলো, রাইট? তো এখানে দুইটা আছে, কমন ক্যাথোড বা কমন অ্যানোড। এটা হচ্ছে গিয়ে তোমার ডিপেন্ড করে যে মানে কিভাবে ওরিয়েন্ট করে এলইডি গুলা। তো কমন ক্যাথোডে হচ্ছে গিয়ে তোমার সব এলইডি গুলো মানে ক্যাথোড থাকবে কমন, এটার একটা ছবি আছে এখানে, মানে গ্রাউন্ড কমন থাকবে আর কি। সো এখানে জাস্ট লজিকটা উল্টা হবে, এই যে এরকম। সো কমন ক্যাথোডে হচ্ছে তোমার সবগুলো এলইডির যে গ্রাউন্ডটা আছে, এটা আসলে গ্রাউন্ড সিম্বল হবে, মানে গ্রাউন্ড সিম্বল না, গ্রাউন্ডে কানেক্টেড হবে আর কি সবার ক্যাথোড, মানে নেগেটিভ সাইডটা, এটা নেগেটিভ এটা পজিটিভ, রাইট? তো এই সাইডটা সবার কমন হবে, তো ওটা হচ্ছে কমন ক্যাথোড। আর কমন অ্যানোড হচ্ছে কি সবার জন্য পজিটিভ যে ভোল্টেজের রেলটা থাকবে, পজিটিভ ভি, ইউজুয়ালি হয় হচ্ছে গিয়ে 5 ভোল্টের মতো। আর যেহেতু এলইডি, এখানে আরেকটু আছে, মানে কমপ্লিকেশন আছে, মানে কমন অ্যাটলিস্ট অ্যানোডে সেটা হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্টর লাগতে পারে। আর যদিও আমরা এখানে কখনো ইউজ করি না, এটা মনে হয় না তোমাদের দেখানো হয়েছে, রাইট? যে কারেন্ট লিমিটিং রেজিস্টরটা, এটা কারণ হচ্ছে গিয়ে তোমাদের অ্যাটমেগা 32 এর যে আউটপুট আছে, তোমাদের ইয়ে যে আউটপুটটা, মানে আচ্ছা এখানে মাইক্রো কন্ট্রোলার ছবিটা আনি নেই। সো তোমাদের মাইক্রো কন্ট্রোলার যে আউটপুটটা ওখান থেকে যেটা, মানে এখানে ধরো মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্টেড আছে সবগুলো, রাইট? এটা হচ্ছে তোমার 1 মেগা 32। এখান থেকে যে কারেন্ট আউটপুটের একটা লিমিট আছে, কারণ ও তো আর আনলিমিটেড পাওয়ার দিতে পারবে না, মানে সরি আনলিমিটেড কারেন্ট তো আর দিতে পারবে না। মানে
একটা সার্টেন লিমিট থাকে ভিতরের ইন্টারনাল সার্কিটরির জন্য। সো ওটা হচ্ছে 100 to 200 মিলি অ্যাম্পিয়ার এরকম থাকে। সো দেখা যায় যে 100 and 200 মিলি অ্যাম্পিয়ার এটা হচ্ছে সেফ অপারেটিং রেঞ্জ তোমার এলইডির জন্য। সো দ্যাটস ওয়াই আমরা কখনো কারেন্ট লিমিটিং রেজিস্টার ইউজ করি না। দেখবা যে যতগুলো এক্সাম্পলই আছে ডিরেক্টলি অ্যাটমেগের সাথে তোমার কারেন্ট লিমিটিং রেজিস্টার আর কি করে দেওয়া হয়েছে, মানে রেজিস্টার মানে নাই আর কি, ওটা অমিট করে দেওয়া হয়েছে। কমন অ্যানোডের সমস্যা এটাই, যদি 5 ভোল্টটা তোমার মাইক্রো কন্ট্রোলার থেকে না আসে, অন্য কোনো ভোল্টেজ সোর্স থেকে আসে যেখানে কারেন্ট সাপ্লাই দিতে পারে বেশি, তখন হচ্ছে গিয়ে তোমাদের ওই যে রেজিস্টারটা লাগবে। যাই হোক, তোমাদের যেহেতু লেকচার স্লাইডে কোথাও রেজিস্টার ইউজ করে নাই, আমরা জাস্ট ওই পার্টটা জাস্ট জানার জন্য আমি বলে রাখলাম, ঠিক আছে? সো ওটা দরকার নেই দেয়ার, বাট এমনিতে রিয়েল লাইফে তোমার ইউজুয়ালি থাকে। এখানে তো ইনবিল্ট কোনো রেজিস্টার নেই, রাইট? তো হয় কি, যখন বেশি কারেন্ট যায় তখন এলইডি পুড়ে যায়। তো যাই হোক, ওটা সমস্যা না। আপাতত যেরকম আছে ওরকম দেখি। সো কমন ক্যাথোডে হচ্ছে সবার গ্রাউন্ড আমরা একসাথে শর্ট করে গ্রাউন্ড করে দেবো, আর কমন অ্যানোডে হচ্ছে একসাথে পজিটিভ সাইডটা একসাথে শর্ট করে আমরা কি করব, পজিটিভ 5 ভোল্ট রেলে আর কি করে দেবো, কানেক্ট করে দেবো। তো এই দুটোই হচ্ছে মেইন পার্থক্য। আর হচ্ছে বেসিক্যালি এলইডি গুলো ক্লেভারলি ওরিয়েন্ট করা, যেন হচ্ছে এইগুলো কমন থাকে। যেমন দেখো, এটার হচ্ছে গিয়ে ক্যাথোডটা এটার ক্যাথোডের সাথে শর্টেড, রাইট? এখন এলইডির ওরিয়েন্টেশন তো ম্যাটার করে না, মানে রিয়েল লাইফে যদি তুমি দেখো, মানে এলইডি যদি এদিকে থাকে বা এদিকে থাকে একই তো কথা। তুমি তো দেখবা কি রিয়েল লাইফে আলো দেখবা, রাইট? তোমার এমন ভাবে ওরিয়েন্ট করতে হবে যেন হচ্ছে এগুলোর ক্যাথোড গুলো কাছাকাছি হয়, আবার এখানে দেখবা অ্যানোড গুলো যেন কাছাকাছি হয়, ওরকম ভাবে ওরিয়েন্ট করছে, ঠিক আছে? এটার আর এটার ওরিয়েন্টেশন কিন্তু ভিন্ন। সো ডিজাইনের সময় ওটা খেয়াল রাখতে হবে যে মিনিমাম নাম্বার অফ ওয়্যার দিয়ে আর কি যেন রাউট করা যায়, যাতে কমপ্লেক্সিটি কমে। সেটা জাস্ট এমনিতে ডিজাইনের কথাটা বললাম, বাট এমনিতে রিয়েল লাইফে বাইরে আর কি কিছুই না, বাইরে জাস্ট দেখতে এরকম। সো ওই ইন্টারনাল ওয়্যারিং আমরা দেখা যায় না, ওটা হচ্ছে ডিজাইন ফেজে আমরা ইয়ে করে ফেলি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এই এলইডি গুলোকে জ্বালাতে হবে টু রিপ্রেজেন্ট সাম নাম্বার। সো এখানে যেটা তোমাদের প্রবলেমে বলছে, বেসিক্যালি 0 থেকে 9 পর্যন্ত এখানে শো করবে। সো তোমার সবগুলো নাম্বারই দেখা লাগবে। সো 0 হচ্ছে এরকম ভাবে, মানে এই সব চারদিকের এলইডি গুলো জ্বলবে, মাঝেরটা বাদে। আবার ধরো তোমার যখন 1 হবে তখন কি হবে, এই এলইডি দুইটা জ্বলবে, এটা আর হচ্ছে এটা জ্বলবে, রাইট? আবার যখন 2 হবে তখন এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, আবার এটা জ্বলবে, ঠিক আছে? এটা আবার জ্বলবে না। সো এরকম ভাবে আসবে। এখন হচ্ছে তোমার এমন ভাবে এটাকে করতে হবে, কানেকশন দিতে হবে যেন হচ্ছে গিয়ে ইয়ে থাকে। এখন যেটা হচ্ছে রিয়েল লাইফে কি থাকে দেখো তো, এখানে পিন কটা, 1 2 3 4 5টা, রাইট? উপরেও 5টা পিন, মানে টোটাল 10টা পিন আছে। তো যেটা বললাম, ইটস অ্যাকচুয়ালি 8 এলইডি থাকে, মানে হচ্ছে 7 সেগমেন্ট, বাট একটা ডিপির জন্য থাকে। আর যে দুইটা পিন আছে, আমি এখানে পিন আউটটা একটু এক্সপ্লেইন করে দিই। যদি রিয়েল লাইফে, আই গেস তোমরা তো ল্যাবে এটা করে ফেলছো অলরেডি নাকি? আচ্ছা, ল্যাবে আবার মনে হয় থাকে, মানে একসাথে অনেকগুলো 7 সেগমেন্ট থাকে, এরকম সিঙ্গেল থাকে না, 2টা বা 4টা একসাথে থাকে আমার যতদূর মনে পড়ে। তো পিন আউটটা এরকম হয় যে 8টা হচ্ছে তোমার এলইডির ইনপুট, প্লাস হচ্ছে 2টা, মানে টোটাল 10টা পিন নেই, এই পাশে 5টা, ও পাশেও 5টাই আসলে, মানে মিরর একেবারে। সো এই দুইটা কিসের জন্য, এই যে কমন ক্যাথোড আর কমন অ্যানোডের জন্য। যদি কমন ক্যাথোড হয় তাইলে ওই দুইটা পিন গ্রাউন্ড, ঠিক আছে? এটা জিএনডি হতে পারে। আর যদি কমন ক্যাথোডকে সিসি লিখলাম, আর যদি সিএ হয় তাইলে এগুলো কি হবে, +5 ভোল্ট হবে। এটা হচ্ছে তোমার সি এ লিখলাম, ঠিক আছে? তো +5 ভোল্ট এরকম লিখি। আসলে একটা কানেক্ট করলেই হয়। তোমার দেখবা কি, এই যে এইখানে তোমার পিন আউটটা সুন্দর মতো দেওয়া আছে, এই যে গ্রাউন্ড হচ্ছে এখানে একটা আর এখানে একটা। অ্যাকচুয়ালি গ্রাউন্ড সবই শর্টেড থাকে, সো তুমি যে কোনো একটা গ্রাউন্ড কানেক্ট করলেই হবে। আবার ভিসিসি, এই যে আচ্ছা এখানে +5 ভোল্ট না লিখে ভিসিসিও লেখা যায়, এখানে যেহেতু ভিসিসি লিখছে, তো এখানেও দেখবে এই যে ভিসিসি ভিসিসি, ঠিক আছে? মানে ক্যাথোডে কানেক্টেড। গ্রাউন্ডটা হচ্ছে তোমার কমন ক্যাথোডে কানেক্টেড, আর ভিসিসি হচ্ছে কি কমন অ্যানোডে কানেক্টেড, রাইট? এখান থেকে যেটা বোঝা যাইতেছে। সো যে কোনো একটা কানেক্ট করলেই হয়, সব দেখবে ইন্টারনালি শর্ট করা আছে কোনো না কোনো ভাবে। তো এই হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি 10টা পিনের ব্যাখ্যা। এখন হচ্ছে আমরা কিভাবে কানেক্ট করবো, এটা হচ্ছে কথা। এখন আমরা চাইলে এই সার্কিটে ইউজ করতে পারি, যেটা হচ্ছে রিয়েল লাইফের রিপ্রেজেন্টেশন, অথবা আমরা প্রোটিয়াসেটা ইউজ করতে পারি। একটা কাজ করে আমরা দুইটাই দেখি, তাহলে ভালো হবে। যেহেতু তোমাদের এক্সাম্পলে দেয়া হচ্ছে প্রোটিয়াসেরটা, প্রোটিয়াস মডেলের সুবিধাটা কি, তোমার সুন্দর মতো একেবারে সবগুলো এলইডির ইগুলো সিরিয়ালে দেওয়া, দেখছো? তো তোমার কানেকশনে কখনোই ভুল হবে না। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যে 7 সেগমেন্ট এলইডির যে মডিউল পাওয়া যায়, ওটা হচ্ছে একটা সার্কিটের সহ থাকে, মানে এরকম বেয়ার থাকে না ইউজুয়ালি। মানে মাল্টি ডিসপ্লে যখন কিনা, একটা কিনলে এরকমই থাকে, কিন্তু যখন তোমরা অনেকগুলো কিনবা তখন হচ্ছে কি সবগুলো একটা পিসিবির উপরে বসানো থাকে। দেন পিসিবি থেকে পিন আউট গুলো এরকম ভাবে সিরিয়ালি দেয়া থাকে, এখানে লেখা থাকে এ বি সি ডি ই এফ জি,
এই পর্যন্ত থাকে। তো তখন তুমি আবার সিরিয়ালি কানেক্ট করলেই হয় যে হ্যাঁ 0 1 2 3 সিরিয়ালি কানেক্ট করবে। বাট এখানে দেখবা কি যে এ বি সি ডি কিন্তু উল্টাপাল্টা অনেক। এখানে এ বি, দেন আবার নিচে গিয়ে হচ্ছে সি, আবার ডি এইদিকে, ই এইদিকে, আবার উপরে যে হচ্ছে এফ, দেন হচ্ছে জি। এখানেও সিমিলার, রাইট? তো তখন হচ্ছে তোমার কানেকশনটা একটু দেখবে এলোমেলো হইতেছে, ঠিক আছে? তো আমরা দুইটাই দেখি, সমস্যা নেই। তোমাদের পরীক্ষার, আচ্ছা পরীক্ষায় কেমন আসতে পারে? পরীক্ষায় তোমার এই জিনিসটা দেয়াই থাকবে না, তো তুমি যেভাবে ড্র করো সমস্যা নেই। তুমি যদি সিরিয়ালি এমনি ড্র করো যে এটাই হচ্ছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লে, জাস্ট এরকম ভাবে ড্র করলেই হবে। এই দেন হচ্ছে তুমি জাস্ট 8টা পিন নিবা, আর একটা হচ্ছে কি একটা কমন পিন নিবা, যেটা হচ্ছে কমন ক্যাথোড বা কমন অ্যানোড, যে কোনো কিছু একটা হতে পারে। দেন তুমি জাস্ট এগুলাকে এ বি সি ডি সিরিয়ালি লিখবা, এ বি সি ডি। যদি এটা উপরে লিখলে ভালো হতো, কারণ এখানে তো আবার ওয়াইড দিব, আমি জাস্ট দেখার জন্য না, এই পারপোজের জন্য দিলাম এ বি সি ডি ই এফ জি। অ্যাকচুয়ালি জি না লিখলেও হয়, জি সরি জি, আরেকটা আছে এইচ, মানে ওই ডটটা না দিলেও হয় মাঝে মাঝে, কারণ ডটটা ইউজুয়ালি লাগে না, কারণ আমাদের দশমিকের ভ্যালু মানে পরীক্ষা অ্যাটলিস্ট ওরকম ভাবে আসে না, বাট দেখে রাখবো অ্যাটলিস্ট। এটা থাকুক। তো তোমার এরকম ভাবে আর কি তোমার এই সিরিয়ালি লিখতে হবে। সো আমরা দেখি এই জিনিসটা আমরা ড্র করি যে আমরা পরীক্ষা আসলে কিভাবে লিখবো। সো ফার্স্ট অফ অল আমাদের একটা 8 মেগা 32 মাইক্রো প্রসেসর লাগবে, মাইক্রো প্রসেসর না সরি, মাইক্রো কন্ট্রোলার লাগবে। তো তোমার এখানে পিন লাগতেছে তোমার জাস্ট পোর্ট সি একটা, রাইট? তুমি পোর্ট সি এ বি সি ডি যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। জাস্ট এই পাশে পিন গুলো ড্র করবা, সবগুলো ড্র করার দরকার নেই, কারণ অত তো সময় নাই। সো টোটাল 8টা পিন ড্র করলেই আমাদের হয়ে যাবে ইনাফ, ঠিক আছে? কটা হলো? 8টা হয়েছে আই গেস। সো এটা হচ্ছে তোমার পিসি 0। এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল, যে কোন পোর্টের নাম এন্ড পিন আউট, এটা কিন্তু মানে ঠিক মতো মেনশন করতে হবে। পি না লিখলে হয় জাস্ট অ্যাটলিস্ট C0, আচ্ছা এটা ভুল, আমি নিজে ভুল করছি, C0 C1, এটা হচ্ছে C2 C3, এমনি লিখতেই হবে মাস্ট, ঠিক আছে? না হলে হচ্ছে তোমার কোডের সাথে তোমার হার্ডওয়্যারের ইন্টারফেসিং ম্যাচ করবে না, ঠিক আছে? তো ওটা ট্রাই করবা যেন হচ্ছে গিয়া তোমার পিন আউটটা থাকে, ক্লিন থাকে। এখন হচ্ছে জাস্ট এলইডির সাথে কানেক্ট করবা। তো अगेन অত এরকম ভাবে ডিজাইন করে আঁকারও দরকার নেই, তুমি যদি জাস্ট বেসিক্যালি এরকম আঁকে দাও জাস্ট বোঝানোর জন্য। বাট একটা জিনিস অলওয়েজ করবা, সেটা হচ্ছে এ বি সি ডি এগুলো লিখে দেওয়া, কারণ মাইক্রো কন্ট্রোলারের পিন আউট হচ্ছে এটা, আর তোমার 7 সেগমেন্টের পিন আউট হচ্ছে গিয়ে ওই যে এ থেকে জি পর্যন্ত। তো জাস্ট এরকম ভাবে কানেক্ট করলেই হবে, আর রাফলি একটা শেপ বুঝাইলেই হয়েছে যে এটা 7 সেগমেন্ট ডিসপ্লে। এই যে সাইডে লিখে দিবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ then B, then C, then D, E, F, G। আচ্ছা আমি H পর্যন্ত ড্র করে ফেলছি, বাট H টা দরকার নেই। যদিও তোমার ইসে ড্র করছে, প্রোটিয়াসে ড্র করছে, কারণ ওই যে প্রোটিয়াস এই যে দশমিকটা আছে, মানে ডেসিমাল পয়েন্টটা আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই। তো যাই হোক, তুমি ই H টা, এখানে যে H আছে এটা ওপেন রাখলেও হয়েছে, সমস্যা নেই, ঠিক আছে? আর 7 সেগমেন্টে কিভাবে ড্র করবা, জাস্ট নরমালি ওরকম, মানে অত ডিজাইন করার দরকার নেই, এরকম ভাবে ড্র করতে পারো চাইলে, বাট এতে অনেক সময় লাগবে শুধু শুধু। অত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এরকম সোজা সোজা করে টান দিয়ে দেবা, যাতে 8টা সেগমেন্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এই আর এখানে একটা দশমিক থাকবে, ঠিক আছে? এরকম ভাবে মানে তোমার সেগমেন্ট ওয়াইজ ওরকম না দিলেও হবে। আমি এটা বুঝে দিই, এটা যেহেতু লাগবে না এরকম ভাবে দিই। জাস্ট একটা ভার্টিক্যাল খুবই কাছাকাছি দেবা, জাস্ট কানেক্টেড না থাকলেই হয়েছে। সবগুলা সমান রাখলেই আর কি দেখতে ঠিক মতোই লাগবে, অ্যাঙ্গেল করে ড্র করারও দরকার নেই, ঠিক আছে? তো এটা গেল আমার হার্ডওয়্যার ইন্টারফেসটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা। তোমার এটা তো আর দেয়া থাকবে না, তোমার দেয়া থাকলে থাকবে হচ্ছে, মানে সরি কিছুই দেয়া থাকবে না আসলে, এরকম টেক্সট দেয়া থাকবে। তো তোমার হচ্ছে ওই যে 8 মেগা 32 মাইক্রো কন্ট্রোলার ই করা লাগবে, যেখানে জাস্ট মিউসি লিখে দেবা, মিউসি মানে মাইক্রো কন্ট্রোলার আর কি। তো ওটা দেখলেই আর কি বোঝা যাবে যে কি হয়েছে। আর এখানে পি লিখলেও হয়, না লিখলেও হয়, বাট C0 থেকে C7 মানে যেই পোর্ট ইউজ করতেছো ওই পোর্টটা পুরোটাই আঁকবা। মানে হচ্ছে গিয়ে ধরো তোমার C7 লাগতেছে না, আমি যে মাত্র বললাম এইচ তো ওর সাথে কানেক্টেড, রাইট? তো C7 লাগতেছে না, বাট স্টিল ড্র করবা, কারণ তোমার কোডে কিন্তু তুমি স্টিল C7 ইউজ করতেছো। এটা আমরা যখন কোডটা দেখবো তখন বুঝতে পারবো, ঠিক আছে? তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, মানে হার্ডওয়্যার পার্টটা কোথায়, মানে হার্ডওয়্যার এন্ড হার্ডওয়্যার ইন্টারফেসিং? আচ্ছা তোমাদের কি কালকে, আচ্ছা সেকশন 1 এ যারা, তোমাদের কি কালকে ক্লাস নিবে না স্যার নাকি? আচ্ছা পোস্টপোন করে দিছি। ক্যান্সেল করে দিছে ভাইয়া। আচ্ছা আচ্ছা।
মানে ওটার নোটিফিকেশন আসলো মাত্র। আচ্ছা আমরা কোডটা দেখি, কোডটা বেসিক্যালি সিম্পলি। ও আচ্ছা, আর বাই দ্য ওয়ে মানে আমরা যখন আচ্ছা এই যে একটা পোর্টের সাথে যখন 8টা সেগমেন্ট কানেক্টেড, তখন হচ্ছে কি সার্টেন কিছু এলইডি গ্লো করলে ওটা একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। সো ওর জন্য একটা চার্ট আছে, এটা আমি গত ক্লাসে আস্ক করছিলাম, এটা নাকি স্যার দিয়ে দিবে। সো এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানার জন্য আমরা এটা জাস্ট সাইডে রাখলাম, কারণ এখান থেকে দেখি আমরা ওই কোডটা আর কি করবো, মানে লিখবো আর কি, আমাদের কি কি শো করতে হবে। তো এখানে তোমার ওই যে দেখো নাম্বার গুলো সব দেয়া আছে, যে এটা হচ্ছে ডিপি হচ্ছে ডেসিমাল পয়েন্ট, এটার দরকারই নেই, এটা অলওয়েজ জিরোই থাকবে। কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার এমএসবি থেকে শুরু হয়, তার মানে একেবারে লেফট মোস্ট যে বিটটা থাকবে, এই যে এটা, রাইট, এটা কার সাথে কানেক্ট করছি আমি, 7 এর সাথে কানেক্ট করছি, রাইট। এটা একটা জিনিস খেয়াল রেখো, আমি যদি সিকোয়েন্সটা পুরো উল্টা করে দেই, আচ্ছা আমার নিজেরই তো ভুল হয়েছে, এমএসবি থেকে ওরা আর কি কানেক্ট করা শুরু করছে, এলএসবি থেকে কিন্তু না। তো একটা কাজ করতে পারি, আমি যেহেতু এরকম ভাবে এঁকে ফেলছি, আমি কি করতে পারি তাইলে, এই যে বিট গুলো আছে না, বিট গুলোকে এক্সাক্ট অপোজিট করতে পারি। ওটা কিরকম হয় দেখতে, এই যে এই অপারেটরটা মনে আছে যে কি করে, কমপ্লিমেন্ট করে। মানে হচ্ছে তুমি যদি 1011 এটা লেখো, আর যদি এই অপারেটরটা ইউজ করো, তাইলে এটা কি হয়, 0100 হয় না? তো যদি কেউ এরকম আমার মতো ভুল করে থাকো, আমি না দেখে আগে বলছি, যেহেতু এখানে লেখা ছিল না তাই আসলে মেইনলি ভুলটা হয়েছে। তো ওইটা এমএসবি থেকে শুরু করছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই তুমি দেখবা লেফট মোস্ট বিট এটাই তো এমএসবি, রাইট। সো এদিক থেকে আর কি বিট কাউন্টিংটা শুরু হয়েছে। তো লেটস সে আমরা, আমি দেখি এখানে, আচ্ছা আমি একটা কাজ করি। আচ্ছা এরকমও যদি ইন্টারফেসিং করো কোনো সমস্যা নাই, কারণ কি তোমার জাস্ট কি করতে হবে, বিটটা মানে অপারেশনটা তোমার উল্টাই দিতে হবে, এটাই হচ্ছে মেইন কাজ। তো এখানে দেখো জি মানে ডিপি থেকে শুরু করছে, মানে এমএসবি থেকে শুরু করছে বিট গুলো দেওয়া, ধরো আমার শো করতে হবে 8। 8 মানে কি আমি সব এলইডি গুলোকে গ্লো করবো, রাইট, এটা গ্লো করবে, এটা গ্লো করবে, এটা গ্লো করবে, এটা গ্লো করবে, এটা করবে, এটা করবে এন্ড অলসো এটা করবে, রাইট। তো তখন হচ্ছে আমার কি দিতে হবে, 7F। 7F কেন, কারণ এই জিনিসটা আমার জিরো, নাইলে এফএফ হইতো। তো আমরা এই চারটা একটা বিট ধরবো, মানে একটা ই ধরবো হেক্সাডেসিমাল ই আর ভ্যালু, আর এটা হচ্ছে এই চারটা, রাইট। সো চারটা 1 মানে হচ্ছে এফ, আর 011 মানে হচ্ছে গিয়ে 7, ঠিক আছে। তো এর জন্য এটা হচ্ছে গিয়ে তোমার 8 শো করবে 7F দিলে। কিন্তু আমি এখানে যে কাজটা করছি আমি উল্টা করছি, এখানে হচ্ছে গিয়ে এইচ থেকে শুরু করছি না। আচ্ছা না, এখানে ঠিক আছে তো আমারটা, আমি তো এমএসবি থেকে শুরু করছি না, এটা প্রত্যেকটা আমি পিন আউটের পাশে লিখি যে কি কি করছি। ডিপি তে হচ্ছে 7, রাইট, দেন জিতে, আচ্ছা না সরি আমি ঠিকই গেছি। আচ্ছা 7 এখানে হচ্ছে 6, জি হচ্ছে বেসিক্যালি 6 পিনে কানেক্টেড, এন্ড দেন হচ্ছে গিয়ে এটা 5 এ কানেক্টেড, এটা হচ্ছে 4 এ কানেক্টেড, 3 2 1, আর এটা হচ্ছে 0 তে কানেক্টেড। আচ্ছা আমি ঠিক মতোই করছি, ঠিক আছে। তো এই পিনে হচ্ছে কি আমার এই বিট গুলো পাস করতে হবে, এন্ড এই টোটালটা মিলে একটা হেক্সাডেসিমাল ভ্যালু হয়। এখন তোমরা যদি, আচ্ছা অবভিয়াসলি এটা দিয়ে দিবে স্যার, বাট যদি না দেয়া থাকে বা হচ্ছে অন্য কোনো ইউনিক লেটার তোমার এখানে ড্র করতে হয়, তখন কি করবা, এরকম একটা চার্টের মতো বানাই নেবা। তোমাদের তো পুরোটা বানাইতে হবে না, ধরো ছোট হাতের এ বা ছোট হাতের বি যদি তোমাদের ই করতে বলে, ড্র করতে বলে, তখন হচ্ছে গিয়ে এরকম একটা চার্টে দেখবে যে কোন কোন এলইডি গুলোকে আমার গ্লো করাইতে হইতেছে, ওই অনুযায়ী আমি কি করব, এখানে ওই পিনগুলোকে হাই করব, বাকিগুলো সব লো থাকবে, যেন বাকি এগুলো অফ থাকে, রাইট। তো যাই হোক এখানে যেহেতু ঠিক আছে, আমাদের ওই প্রথম বিটটা অলওয়েজ জিরো, এখানেই একটা হিসাবে গরমিল হয় যে প্রথম বিটটা মানে এমএসবি কে জিরো ধরে বাকিগুলো ক্যালকুলেট করতে হয়। তো দেখা যায় এই যে প্রথম নাম্বারটা অলওয়েজ একটু মানে ভিন্ন আসে, আমরা যেটা এক্সপেক্ট করি ওইরকম আসে না। যাই হোক এটা যেহেতু দিয়ে দিবে, আমাদের অত চিন্তা করার দরকার নেই, বাট অন্য ক্ষেত্রে বা অন্য কোনো ইউজ কেসে আর কি তোমাদের এটা ই করে নিতে হতে পারে, ডিরাইভ করে নিতে হতে পারে যে আমি কত ভ্যালু পাস করবো। তো ডিপেন্ড করে আমি এই পোর্টে কিরকম ভ্যালু দিতেছি, 1001 এরকম ভাবে একটা 8 বিটের ভ্যালু দিতেছি লাইক দিস। তো ওটা ডিটারমাইন করবে যে আমার এখানে কি ই শো করবে, নাম্বারটা শো করবে। সো যেটা হচ্ছে রুল অফ থাম্ব, সেটা হচ্ছে 0 কে অলওয়েজ এর সাথে কানেক্টেড, এন্ড দেন 1 কে বি, মানে একেবারে ক্রোনোলজিক্যাল যাওয়া, মানে ক্রোনোলজিক্যাল না, এটা হচ্ছে গিয়া মানে সিরিয়াল ওয়াইজ যাওয়া আর কি। 0 মানে এ, 1 মানে বি। সো উল্টা কানেক্ট করলে জিনিসটা কি করতে হবে, তোমার এই একটা অপারেটর দিয়ে তোমার বিটটাকে ঘুরে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি দেখবে এটা কখন করতে হবে তোমাদের, যখন আর কি এটা, এটা কি দেখো তো, একটা কি কমন গ্রাউন্ড আছে না সবার সাথে, এটা হচ্ছে তাইলে কমন ক্যাথোড, রাইট। যদি কমন অ্যানোড করো, দেখবা যে এই জিনিসটাই এক্সাক্ট অপোজিট হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে যে সিসি মানে হচ্ছে কমন ক্যাথোড, সো কমন ক্যাথোডের জন্য এটা।
আর কমন অ্যানোডের জন্য কি করতে হবে, আইদার তুমি এই এমএসবি কে এ এর সাথে কানেক্ট করো, অথবা হচ্ছে এই অপারেশন মানে এই যে একটা বিট কি মানে কমপ্লিমেন্টারি অপারেশন আছে না, ওইটা করবা প্রত্যেকবারে। ঠিক আছে, সো জাস্ট সিসি থাকলে তুমি কমন অ্যানোড করতে পারবা। তো এটা আই গেস, আমি শিওর না যদিও মানে কেমন কোশ্চেন আসবে, বাট এরকম কিন্তু একটা ট্রিক থাকতে পারে যে ধরো সিসির টা দিয়ে দিল, তোমার জাস্ট একটা সিম্বল খালি তোমার এক্সট্রা দিতে হবে, তাইলেই ওটা কমন অ্যানোডের জন্য কাজ করবে। তো ওটা খেয়াল রেখো, তোমার কিন্তু কমন অ্যানোডের জন্য আবার এই পুরো টেবিলটা বানাইতে হবে না যদি না দেয়া থাকে। আবার তোমাদের মানে বলাও থাকবে না যে কমন ক্যাথোড ইউজ করতে হবে বা কমন অ্যানোড ইউজ করতে হবে। সো ডিপেন্ড করে আর কি কোশ্চেন কি আসছে। সো কোশ্চেনটা ভালো করে পড়ো যে এক্স্যাক্টলি কি লেখা আছে। যেমন আমি নিজেই কোশ্চেনটা ঠিক মতো পড়ি না, আমি আবার একটু দেখি কোশ্চেনে কি কমন ক্যাথোড বা অ্যানোড কিছু লেখা আছে। আমি তো জাস্ট দেখছি 0 থেকে 9 পর্যন্ত শো করা হবে। আচ্ছা দেখি, আর ড্রাইভার 7 সেগমেন্ট ডিসপ্লে বলা আছে, 7 সেগমেন্ট ডিসপ্লে। তো এটা কমন ক্যাথোড না কমন অ্যানোড এটা বলা নাই কিছুই না। So each count and continue this operation indefinitely while as long as the power on. Additionally, provide a schematic diagram. এটা হচ্ছে কি তোমাদের ওই ইন্টারফেসটা যেটা প্রথমে আসছে। আর এখানে বলা নাই কমন ক্যাথোড নাকি কমন অ্যানোড, তো একটা ইউজ করলেই হয়েছে। তুমি যদি কমন ক্যাথোড করো তাহলে এই টেবিল থেকে ডিরেক্টলি ভ্যালুগুলো বসাবা, আর যদি কমন অ্যানোড করো তাহলে জাস্ট এই একটা অপারেটর দিবা, তাইলেই হবে। ঠিক আছে, তো আমরা ভাই কোডটা একটা দেখি। কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ওই যে আমরা যে ডিজিট গুলাকে যে হেক্সাতে এক্সপ্রেস করি ওগুলো কি মনে রাখতে হবে নাকি এগুলো গিভেন না না, এগুলো তো স্যার বললো দিয়ে দিবে, এটা মানে নাম্বার গুলো দিয়ে দেবে। বাট ধরো তোমাদের ল্যাব এক্সামে আমি দেখছি এটা আসে, আমি জানি না পরীক্ষা আসে কিনা, বাট হচ্ছে কি 7 সেগমেন্ট দিয়ে ধরো এরকম তো দেখতে হয়, রাইট? এখানে কিছু ইউনিক লেটার শো করা যায়, মানে হাতে গোনা কিছু, মানে এলসিডি ডিসপ্লে যখন থাকে না, সাপোজ ছোট হাতের বি, ওটা দেখতে হয় কি এরকম হয় না? তো এটা গ্লো করবে, এটা গ্লো করবে, এটা করবে আর এটা করবে। তখন হচ্ছে তোমার ওই হেক্সাডেসিমাল ভ্যালুটা একটু ডিরাইভ করে নিতে হবে যে কোনটাকে আমার অন করতে হবে। তো সিকোয়েন্সটা মনে রাখা খুবই সহজ, যে এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি, পুরোটা একবার ঘুরে আসবে, ই, এফ, দেন মাঝেরটা হচ্ছে জি। এরকম ভাবে একটা মনে রাখবে। দেন হচ্ছে দেখবা এখানে গ্লো করাতে হবে এফ, ই, ডি, সি আর হচ্ছে গিয়ে জি, এ আর বি অফ থাকবে। তো ওভাবে আর কি তুমি নাম্বারটাও তাহলে এই করো, এ আর বি তো একেবারে ডান পাশে, রাইট? 0 0 আর বাকিগুলো সব 1 1 1 1, তোমার কটা 1 হবে এখানে? 5টা 1 হবে, রাইট? দেন হচ্ছে ফাইনালি আরেকটা 0 হবে, কার জন্য? ওই যে ইসের জন্য, এইচ এর জন্য, এখানে যে ডেসিমালটা থাকে। তো এগুলো তোমার দেয়া থাকবে না যে ইউনিক কিছু লেটার শো করা যায়, বি শো করা যায়, ডি শো করা যায়, ইও শো করা যায় বলতে গেলে। তো ওইগুলো যদি আসে পরীক্ষায় ওইগুলো দেয়া থাকবে না, বাট তোমার নাম্বারটা এই টেবিলটা দেয়া থাকবে, এই টেবিলটা দেয়া থাকে মানে ইউজুয়ালি। আচ্ছা আমি বলি, আমি মাহমুদ স্যারের সেকশনে ছিলাম, ওখানে কি দেয়া ছিল, এই কোডের এই লাইনটা পুরোটা দেয়াই থাকে, এই এটা এরকম ভাবে দেয়া থাকে। এবং টেবিলে তো জায়গা লাগে বেশি, জাস্ট এই সিকোয়েন্সটা দেয়া থাকে। তো এই সিকোয়েন্সটা শুরু কোথা থেকে দেখো তো, 0 3 f, মানে এটা থেকে, তো 0 থেকে শুরু। তো এরকম ভাবে বলা থাকে কি, দ্য নাম্বারস অফ দ্য 7 সেগমেন্ট ডিসপ্লে ইজ রিপ্রেজেন্টেড বাই হেক্সাডেসিমাল ভ্যালুস 0 টু কত 9, রাইট? 0 টু 9 বাই দিস হেক্সাডেসিমাল ভ্যালুস। তো এরকম ভাবে লেখা থাকে। তো তোমার একটু গুনে নিতে হবে যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। মানে আমি যেটা দেখছি তোমার এইটা দেয়া থাকে না, মানে টেবিলটা দেয়া থাকে না, রাদার এই কোডের এই লাইনটা দেয়া থাকে। তো তুমি জাস্ট এটা কপি পেস্ট করে বসাবো। মানে আসলে অত চিন্তা করার দরকার নেই, কারণ যদি এরকম সিরিয়ালি দেয়াই থাকে, তুমি তো কোডে এরকম সিরিয়ালি লিখতেছো, রাইট? তো জাস্ট দেখে দেখে বসাই দিবা, তাহলে আরো সুবিধা। 8 9, আর তো কিছু নেই। দেয়া থাকবে, সমস্যা নেই। মানে দেয়া থাকবে বলতে এক্সাক্ট এটাও না দেয়া থাকতে পারে। আমি যখন পরীক্ষা দিছি এটা দেয়া ছিল, এই কোডের একটা লাইন দেয়া ছিল। তো ওইটা আমার একটু ডিটারমাইন করা লাগছে যে কোনটা কত ভ্যালু, তো ওই ভ্যালুটা আমার এখানে পাস করতেছে। যদিও এটা লুপে আমার সবগুলোই একবার একবার শো করতে হবে, বাট ধরো অন্য ধরনের কাউন্টিং করতেছে, লাইক ইভেন নাম্বার, অড নাম্বার বা অন্য কিছু, তখন হইতেছে তোমার একটু বুঝে দেখা লাগবে যে কোনটা দেয়া আছে এবং কিভাবে দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তো কোডটাই কি করছে, ফার্স্টই হচ্ছে একটা তোমার অ্যারে ডিক্লেয়ার করছে, যে অ্যারের ভিতরে সবগুলা হেক্সাডেসিমাল ভ্যালুতে দেয়া আছে, যেগুলো হচ্ছে ইচ ডেসিমাল পয়েন্টের একটা ভ্যালু ই করে, মানে ডেসিমাল পয়েন্ট মানে ডেসিমাল একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সো 0 থেকে 9 পর্যন্ত দেয়া আছে, মাত্র যেটা এক্সপ্লেইন করলাম। সো আমরা কি করব, ওই যে একটা লুপ রান করব। আচ্ছা, হোয়াইল লুপটা হচ্ছে গিয়ে তোমার এই কন্ডিশনটা মিট করার জন্য। এখানে একটু মাঝে মাঝে এরর হয়, সেটা হচ্ছে গিয়ে ফর লুপ আর হোয়াইল লুপের ভিতরে ই হয় যে হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন দিয়ে দেওয়া হয়, বাট এখানে বলছে কি যে এই যে দিস অপারেশন ইনডেফিনিটলি, মানে কন্টিনিউ দিস অপারেশন ইনডেফিনিটলি, এর মানে এটা ফরএভার চলবে। সো হোয়াইল ওয়ান লুপটা দেওয়ার মানে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে ফরএভার অপারেশন, মানে এই পার্টটুকু হচ্ছে ফরএভার। ঠিক আছে? আর বাকিটুকু আমার ইউনিক কিছু টাস্ক করতে হবে এটার ভিতরে, যে 0 থেকে 9 শো করতে হবে, ওটার জন্য হচ্ছে ফর লুপ। এটা হচ্ছে স্পেসিফিক টাস্ক, এই জিনিসটা।
এটা হচ্ছে সিস্টেম স্পেসিফিক টাস্ক। ঠিক আছে, তো এই দুটো আর কি খেয়াল রাখো যে আমার লুপের পরে আরেকটা লুপ ইমিডিয়েটলি চলে আসতেছে, তো মাঝে মাঝে ভুল হয়। তো এটা জাস্ট কি করছি আমি, অ্যারের যে ভ্যালু গুলো আছে আমার জাস্ট কোশ্চেনে কি বলছে 0 থেকে 1 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত শো করতে 1 সেকেন্ডের ডিলে ই করে মেইনটেইন করে। সো আমি জাস্ট ওই লুপের ই করব, মানে লুপটা ডিক্লেয়ার করব i = 0। সো 0 থেকে শুরু হবে, তো এই ভ্যালুটা থেকে শুরু হবে, মানে ডিজিট আন্ডারস্কোর ক্যাথোডে যখন আমার ভ্যালুটা 0 হবে তখন মানে কি এই ফার্স্টটা অ্যারের, রাইট? তারপরে হচ্ছে গিয়ে 1 যখন লুপটা সেকেন্ডে যাবে, 2 3, দেন ফাইনালি কত, এটা 10 পর্যন্ত যাবে। মানে যখন 10 হবে তখন কোন ভ্যালুটা দেখাবে, যে 0x6f দেখাবে। এন্ড দেন আবার 0 থেকে আর কি 10 পর্যন্ত ভ্যালু, সরি 10 না অ্যাকচুয়ালি 9 পর্যন্ত ভ্যালু শো করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে তোমার কি পর্যন্ত যাবে, এখানে কয়টা আছে, 10টা আছে না? এখানে লুপটা চলবে কিন্তু তোমার 10 বারই চলবে, মানে 0 থেকে 9 না, অ্যাকচুয়ালি 10 পর্যন্ত চলবে না, এটা হচ্ছে ডেসিমাল পর্যন্ত শো করবে। এটা লুপটা চলবে কত, 0 থেকে 9 পর্যন্ত না? আচ্ছা এটা কি ঠিক আছে, মানে মানে বলো তো, অবভিয়াসলি ঠিক আছে যেহেতু তোমার স্লাইডে দেওয়া আছে। মানে মনে হইতেছে না কেন জানি এখানে লুপটা 9 বার রান করতেছে আর এখানে 10টা ডিজিট আছে, এটা কি ঠিকই আছে? মানে অবভিয়াসলি ঠিক আছে যেহেতু ইসে দেয়া আছে, বাট একটু কনফিউশন থাকতে পারে, যে মনে হতে পারে যে এখানে 10টা বাট এখানে আমি 9 বার করতেছি, বাট ওটা কিন্তু 0 থেকে শুরু হইতেছে, এটা খেয়াল রাখো যে এই 10 হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাই হচ্ছে 10। আমার তো আর 7 সেগমেন্ট একটা ডিসপ্লে তো আর 10 শো করা পসিবল না, আমার তো 9 শো করা পসিবল। আর লুপটা কিন্তু তোমার 9 বার রান করতেছে। 10 নাম্বার বারে কি হইতেছে, মানে যখন 10 এ যাইতেছে ভ্যালুটা তখন টার্মিনেট হয়ে যাইতেছে। i এর ভ্যালু তোমার 10, মানে এটা ট্রেসিং এর প্রবলেম। i যখন 10 যাবে, 10 কিন্তু ভ্যালুটা স্টোর হবে আইতে, মানে i এর ভ্যালু 10 পর্যন্ত যাবে এই ইনক্রিমেন্টের কারণে, কিন্তু যখন যাবে আইতে তখন হচ্ছে লুপটা টার্মিনেট হয়ে যাবে, আর কাজ করবে না। তারপরে আবার এই while এ ফেরত যাবে, এখানে ফেরত যাবে। সেটা একটু দেখো, মাঝে মাঝে এখানে ভুলে 9 দিয়ে দিতে পারি, তাইলে হচ্ছে গিয়ে কি হবে, ইকুয়াল টু সিম্বলটা দিতে হবে, কারণ লুপটা অ্যাকচুয়ালি আমার কিন্তু 10 বারই চলবে, কারণ 10টা ডিস্টিংক্ট নাম্বার 0 সহ। তো কোইন্সিডেন্টালি এটা মিলে গেছে 0 থেকে 9, এটাও 0 থেকে 9, বাট এখানে আবার এটা দেখে কনফিউশন লাগতে পারে যে এটা হচ্ছে গিয়ে তোমার 10, রাইট? এটার সমস্যাটা হচ্ছে গিয়ে তোমার, মানে কি বলবো, দেখি অ্যারেতে 0 পজিশন দিয়ে শুরু হয়, মানে ওটা একটু খেয়াল রেখো। আচ্ছা এখানে একটা ঝামেলা হতেছে, মানে একেবারে সি তে এরকম ভ্যালু একবার ডিক্লেয়ার করলেই হয়, মানে লুপে দিয়ে নাইলে বারবার ইনপুট দিয়ে নিতে হয়। সো এমবেডেড সি তে একটু ডিফারেন্ট আই গেস। ঠিক আছে, আমরা তাহলে আচ্ছা এইটার একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা একটু যদি এটা ক্যাথোডে হইতো তাইলে কি হইতো, মানে সরি এটা তো ক্যাথোডই আছে, কমন ক্যাথোড, রাইট? যেহেতু গ্রাউন্ড কমন আছে, যদি এটা কমন অ্যানোড হইতো আমাদের কিছু করা লাগতো না, জাস্ট এখানে একটা এই সিম্বলটা দেয়া লাগতো। জাস্ট কি করবে, এইখানে যে আছে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো, এগুলো বাইনারিতে নেবে, এন্ড বাইনারির কি করবে, মানে এক্সাক্ট অপোজিট বিটটা দিবে। সো লেটস সে আমরা একটা সহজটাই দেখি, 8 এরটা দেখি 07f, রাইট? সো এটা কি, মানে 0b তে যদি নেই তাহলে কি হবে, ফার্স্টটা তো 0, পরেরগুলো সব 1, রাইট? তো এই চারটা হচ্ছে 1, সরি প্রথম তিনটা 1, দেন এই চারটা আবার 1। এটা হচ্ছে তোমার ওই f, আর এটা হচ্ছে 7, রাইট? আচ্ছা আমি যদি এই বিটগুলো দেই তাইলে কি হবে, মাইক্রো কন্ট্রোলারে এই যে পিনগুলো আছে তোমার এই প্রথমটা বাদে, এমএসবি বাদে সবগুলো 1 হবে, রাইট? তো এমএসবি হচ্ছে কি আমার এটা, সো ও বাদে বাকি সবগুলো 1 হবে, রাইট? তো 1 হওয়াটা মানে কি, এটা হচ্ছে +5 ভোল্ট আউটপুট দিবে, এন্ড তার ফলে কি হবে, এই যে এলইডিটা আছে করেসপন্ডিং এলইডি, এটা গ্লো করবে, কারণ এটার আরেক সাইড হচ্ছে এই যে কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করা। তো এখন এটা যদি কমন আমার অ্যানোড হইতো, মানে এভাবে সেটআপটা হইতো যে সবার অলরেডি শর্ট করা আছে 5 ভোল্ট রেলে, আমার দরকার কি এখানে গ্রাউন্ডে কানেক্ট করা সবাইকে। এই যে ফ্লোটিং পয়েন্ট গুলো আছে এগুলো যদি গ্রাউন্ডে কানেক্ট হয় তাহলে হচ্ছে ওই স্পেসিফিক এলইডি গুলো গ্লো করবে, রাইট? তো তখন আমার কি করতে হবে, আমার গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। গ্রাউন্ডে আমি কিভাবে কানেক্ট করতে পারি, এই ভ্যালুগুলোকে 0 করে দিলেই ওইটাই গ্রাউন্ড মিমিক করবে না আমার, মানে 0 মানে কি পোটেনশিয়াল, এটা 0 ভোল্টে কানেক্ট হয়ে যাবে, মানে গ্রাউন্ড হবে এটা, রাইট? যখন আমি এখানে 0 দিব তো ও 1 হবে, বাকি সবগুলো কি হবে, 0 হবে, রাইট? সেটা একটু দেখো, অ্যাসাইনমেন্ট বা কুইজ এরকম ট্রিক থাকতে পারে যে অ্যানোড বলে দিল, বাট এখানে হচ্ছে তোমার হেক্সাডেসিমাল ভ্যালুগুলো দেওয়া হচ্ছে সিসি, মানে কমন ক্যাথোডে। তো তখন কি করবো, জাস্ট কিছুই না, এই অপারেশনটা আমার করতে হবে। এটা হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা যেহেতু কিবোর্ড লাগবে না, এগুলো তো ল্যাবে লাগতে পারে, তুমি জাস্ট মানে ইকুইভ্যালেন্ট সিম্বলটা দিবা, ইকুইভ্যালেন্ট বা হচ্ছে টেন্স টু এরকম একটা কিছু বলে যায়।
সো ওটা কি করবে, এই ভ্যালুটাকে নিয়ে সব বিটগুলোকে ফ্লিপ করে দেবে 1 0 0 0, আর এটা হচ্ছে কোয়াড্রুপল 0। তো হেক্সাডেসিমাল এটাও কিছু একটা হবে, এটা তো 0ই হবে, আর এটা কত হয়, এটা হচ্ছে 8, রাইট? তো 80 হবে 0x80। সো এই যে 0x7f যে ছিল এটা হচ্ছে এখন 0x80 হয়ে গেছে, জাস্ট বিকজ অফ দিস অপারেটর। সো আমার দরকার নেই 10টা ভ্যালুকে আমার ম্যানুয়ালি এরকম চেঞ্জ করা, জাস্ট এই একটা অপারেটর দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রেখো, এটা তোমাদের সেকশন 2 তে দেয়া নাই, আমার মনে পড়ে আমি করছিলাম এই প্রবলেমটা, মনে হয় অ্যাসাইনমেন্টে ছিল। তো যাই হোক, এটা কমন ক্যাথোড হোক অ্যানোড হোক, যদি কিছু না বলে দেয় তাহলে তো সুবিধা, তোমার টেবিল যার দেয়া আছে ওইটাই ড্র করবা। আর ওখানে এমএসবি এলএসবি কোনো প্রবলেম নাই, তোমার জাস্ট কি করতে হবে, বিটটাকে ফ্লিপ করতে হবে। এমএসবি থেকে এলএসবি তো তোমার সিমিলারলি কানেক্ট থাকবে, আবার যদি উল্টা করে কানেক্ট করো তাহলে আবার ই অপারেটরটা দিতে হবে, উল্টা অপারেটরটা। যাই হোক, আচ্ছা ভাই এখন একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। যদি কমন অ্যানোড বলতো তাহলে হার্ডওয়্যার সেটআপে কি কোনো চেঞ্জেস আসতো? হার্ডওয়্যার সেটআপ বলতে এখন আমি যেভাবে ড্র করছি, ও আচ্ছা আমার একটু গ্যাপ রয়ে গেছে, এখানে আমি গ্রাউন্ড সিম্বলটা দিই নি, রাইট? তো একটু চেঞ্জেস আসবে তোমার, জাস্ট এখানে আমি যে গ্রাউন্ড সিম্বলটা দিলাম এটার মানে বুঝাইতেছে যে সবচেয়ে কম, মানে সবাই হচ্ছে কমন ইসের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে কমন ক্যাথোড, রাইট? এই জিনিসটাকে মিমিক করতেছে। আর কমন অ্যানোড যদি হয় তাহলে কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট এই জিনিসটাকে গ্রাউন্ড সিম্বল দিবা না, এটাকে হচ্ছে তুমি পজিটিভ 5 ভোল্ট বা এরকম একটা আপ অ্যারো দিবা, তো ওইটাই প্লাস 5 ভোল্ট বুঝায়, আরো ভালো হয় প্লাস 5 ভোল্ট দিয়ে দাও, ঠিক আছে? এইটুকুই পার্থক্য, বাকি সবকিছুই সেম থাকবে। আর কোডে ওই তো বললাম, কোডে জাস্ট এই একটা সিঙ্গেল জিনিস ডিফারেন্ট হবে, আনলেস যদি তুমি এইগুলোকে কমন অ্যানোডের হিসাবে দেখো, ঠিক আছে? ওকে ভাইয়া। So, এইটুকুই পার্থক্য, এটা হচ্ছে এখানে হবে না এখানে হবে, এই হচ্ছে পার্থক্য। তো কমন অ্যানোড যেহেতু আরেকবার বললাম, কমন অ্যানোড কি হবে, প্লাস 5 ভোল্ট হবে, আর ও যদি 0 হয় তাহলে কি হবে, এই এ সেগমেন্টে যে আছে এখান থেকে তোমার, আচ্ছা এটা দিয়ে ড্র করি, এখান থেকে তোমার কারেন্ট আসবে, দেন হচ্ছে কি এখান থেকে চলে যাবে, এটাকে বলা হচ্ছে, মানে টেকনিক্যাল টার্ম হচ্ছে কারেন্ট সিঙ্কিং, SINKING এরকম কিছু একটা বলে সম্ভবত, কারেন্ট সিঙ্কিং, মানে ইউর সিঙ্কিং কারেন্ট থ্রু ইউর মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোকন্ট্রোলারের ভিতরেও তো কোনো একটা ট্রানজিস্টরের থ্রু, লজিক সার্কিটের থ্রু যায় কি হবে, ও গ্রাউন্ডে কানেক্টেড হবে, এর মাঝে আরো অনেক কিছু আছে, বাট আলটিমেটলি কি 0 ভোল্ট পোটেনশিয়ালে ও কানেক্ট হবে। সো তাইলে তুমি কি করতেছো, ওই যে একটা পজিটিভ ভোল্টেজ বা হচ্ছে ধরো একটা ব্যাটারি, ওখান থেকে কারেন্ট নিয়ে তুমি কি করতেছো, মাইক্রোকন্ট্রোলারের থ্রু গ্রাউন্ডে পাঠিয়ে দিতেছো, সো দ্যাটস ইজ কল্ড সিঙ্কিং। তো এটা বলে আর কি। সো এটা তোমাদের স্লাইডে কোথাও দেখি না, যেহেতু কমন অ্যানোডেরই কিছু নাই আসলে, সো ওই ওই কনসেপ্টটা আসে না, তোমাদের কমন ক্যাথোডটা দেখাই না। সো এখানে কোনো কারেন্ট সিঙ্কিং আমি করতেছি কি একটা কমন গ্রাউন্ডে, সো ওটা সোর্সের গ্রাউন্ড, মানে ব্যাটারি বা ডিসি সোর্স বা সামথিং, বাট এই জিনিসটা একটু উল্টা। সো আমার পজিটিভ ভোল্টেজ দিয়ে আমি কারেন্ট নিয়ে মাইক্রোকন্ট্রোলারের থ্রু গ্রাউন্ডে পাঠাইতেছি। সো এখানে একটা লিমিট আছে, এটা সব মাইক্রোকন্ট্রোলারের একটা লিমিট থাকে যে কত পরিমাণ কারেন্ট আমি নিতে পারবো। এখানে যেহেতু সিম্পল এলইডি, সো এখানে ধরো 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের বেশি হবে না, অ্যাকচুয়ালি 100 মিলি অ্যাম্পিয়ার অনেক, সরি, আর 20 বা 30 মিলি অ্যাম্পিয়ারের বেশি হবে না, মানে হওয়ার কথা না, তাহলে এলইডি পুড়ে যাবে। তো এখানে একটা লিমিট থাকে যে ধরো আরডুইনোর আই গেস 200 মিলি অ্যাম্পিয়ার বা সামথিং এরকম একটা কারেন্ট সিঙ্কিং ই আছে, আর কি বলে রেটিং আছে। তো যাই হোক, এটা মাইক্রোকন্ট্রোলার স্পেসিফিক, আমার এভিআর একটা জানা নেই, তো এটা দেখে নিও। তো ওই অনুযায়ী তুমি আর কি দেখবা যে প্রত্যেকটা এলইডি যদি অন থাকে তাহলে কি হবে, প্যারালালি সব কারেন্ট প্রবেশ করবে না। তো তখন দেখবা যে এই 200 মিলি অ্যাম্পিয়ার যদি এক্সিড করে, 10টা এলইডি যদিও কানেক্টেড নাই, বাট যদি থাকে আর কি, তো তখন দেখবো এক্সিড করতেছে, তখন মাইক্রোকন্ট্রোলার গরম হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো এগুলো আর অনেক কিছু আছে, এগুলো একটু নিজে স্টাডি করে নেন। তো আমরা হচ্ছে তারপরে দেখি যে 7 সেগমেন্ট ডিসপ্লে মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, এখানে এটা দিয়ে আমরা কাজ করি তাহলে, এখানে যদি আমরা আরেকটা 7 সেগমেন্ট যদি কানেক্ট করতে চাই, আমরা যদি আরেকটা 7 সেগমেন্ট কানেক্ট করতে চাই তাহলে কি করবো, আমি তো এই লাইনের সাথে করতে পারবো না, আমার তখন কি লাগবে, আরেকটা পোর্ট লাগবে, তখন ডি, আচ্ছা D0 থেকে তোমার হচ্ছে গিয়ে D7 পর্যন্ত আরেকটা পোর্ট নিতে হবে, দেন ওই পোর্টের সাথে আমার হচ্ছে সবগুলো কানেক্ট করতে হবে, রাইট? জিনিসটা কি দেখতে এরকম হবে। সরি ভাইয়া, আমি একটা টিউটোরিয়ালে ছিলাম। এখন কোন টপিকের হচ্ছে একটু যদি বলতেন। 7 সরি। সেগমেন্ট ডিসপ্লে কটা হয়েছে, 1 2 3 4 5টা 6 7 আচ্ছা 8 এর জন্য জায়গা নেই,
সো আমার এরকম আরো একটা লাগতেছে না সেকেন্ড ডিসপ্লেটার জন্য, সেখানেও এরকম তোমার 7টা সেগমেন্ট আছে, 8টা ইফ ইউ কাউন্ট দ্য ডেসিমাল পয়েন্ট। তো তখন তোমার আরেকটা পোর্ট লাগতেছে। সো এখন দেখো তো তোমার কি হইতেছে, পোর্ট আস্তে আস্তে রান আউট হয়ে যেতেছে না। আমি হাইয়েস্ট কয়টা লাগাইতে পারবো? কারণ 4টা, রাইট? আমি সি ইউজ করলাম, ডি ইউজ করলাম, আর করতে পারি এ আর বি। যদি এগুলো সব ইউজ করি তাহলে কি সব পিনই আমার অকুপাইড হয়ে যাবে, আমার তাহলে অন্য কিছু ইন্টারফেস করার আর উপায় থাকবে না। অথবা হচ্ছে 4টার জায়গায় যদি আমার 5টা লাগে ফর সাম রিজন, সাপোজ আমি একটা ক্লক বানাইতে চাইতেছি, তো ক্লকে হচ্ছে গিয়ে কিরকম থাকে, ফার্স্ট 7 সেগমেন্টে কি থাকে, আর তোমার আওয়ারটা থাকে। সো আওয়ার শো করতে হলে আমার 2টা লাগবে, রাইট? সো ধরো এখন বাজে কটা, 8:36। তো 08 শো করবে। আচ্ছা, এই 0টা লাগতেছে কারণ 12টা বা 11টা বা 10টা যখন বাজবে তখন হচ্ছে কি ওটা লাগবে। সো 08, তারপরে কি 36, 3, দেন হচ্ছে 6। মানে 7 সেগমেন্টে আমি এই ক্লকটা শো করতেছি, আর মাঝখানে এখানে দুটো এলইডি থাকে, এটা হচ্ছে কি তোমার সেপারেট করতে, ওটা আলাদা, এটা 7 সেগমেন্টের বাইরে। এটা হচ্ছে 6। দেন আমি যদি সেকেন্ড শো করতে যাই তাহলে তো আর পারবো না, রাইট? মানে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনই আমরা দেখি, আমি যদি একটা ক্লক বিল্ড করতে যাই একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে, তাহলে কি হবে? আই উইল সুন রান আউট অফ পিনস, রাইট? সো আমি আর কি করতে পারবো না। এখন কত সেকেন্ড? সেকেন্ড দেখেন না, যাই হোক কিছু একটা সেকেন্ড হবে, ধরে নিলাম 50। সো এই দুটো মানে সেকেন্ডের উইন্ডোটা আমি শো করতে পারবো না, রাইট? সেকেন্ডস আমি জাস্ট মিনিট পর্যন্ত পারবো, বা হচ্ছে আমার মিনিট আছে বাট ধরো আমার ক্লকের সাথে আরো কিছু আছে কানেক্টেড আছে, তাইলে আমি 4টাই যদি 7 সেগমেন্ট কানেক্ট করি তাহলে কি হবে? আমার পিন শেষ হয়ে যাবে, আর পিন নাই। সো আমি আর অন্য কোনো টাস্ক করতে পারবো না। সো আওয়ার্স দেখাইতে পারবো, মিনিটস দেখাইতে পারবো, সেকেন্ড দেখাইতে পারবো না, বা অন্যান্য কোনো টাস্ক করতে পারবো না। সো কি করতে পারি আমি, যেহেতু আমি এই যে স্ট্রাকচার তো সবার সেম, মানে এই যে 8টা যে ওয়্যার আছে 7 সেগমেন্টের সাথে, এই 8টা ওয়্যার তো সবারই কমন, মানে সবারই তো ABCD EFG এইচ এ কানেক্ট হইতেছে। এমন তো না যে কারো হচ্ছে কি MSB আমি র্যান্ডমলি ডি তে কানেক্ট করছি, মানে করা যায়, করলে কি হবে, কোডে সিগনিফিকেন্ট চেঞ্জেস আনতে হবে। সো অত আমার কষ্ট করার দরকার নেই। তা আমি কি করতে পারি, একটা কাজ করা যায় কি, এই যে ওয়্যার গুলো কানেক্ট করছি এগুলো সব আবার এই সেম, মানে এটাকে বলে আসলে বাস, মানে কমন শেয়ার্ড বাস বলে। বাসটা মেবি তোমরা যারা পিসির নিয়ে দেখছো তারা দেখবে যে কমন বাস থাকে যেখানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফার করা হয়। সো মানে দুইটা প্রসেসর যখন একটা একটার সাথে কানেক্টেড থাকে, মানে প্রসেসর বলতে হচ্ছে গিয়ে ধরো সিপিইউ আর জিপিইউ যদি কানেক্টেড থাকে, সো দেখা যায় কি মানে তুমি কতগুলো ওয়্যার দিয়ে কানেক্ট করবা, এটা তো পসিবল না। এর যে কি করা হয়, মোটা কপারের ট্রেস থাকে, ঠিক আছে, ওগুলোকে বাস বলে। ওইগুলো কি হয়, ডেটা আছে না, মানে তোমার ডেটা হচ্ছে গিয়ে ধরো মানে বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট আছে, তো লাইক কোর্স আছে বা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ইউনিট আছে প্রত্যেকটা প্রসেসরের ভিতরে। সো ধরো আমরা ফর সিম্পলিসিটি এরকম ভাবে চিন্তা করি যে দুইটা আছে, প্রসেসর আছে, কথা বলতেছে একজন আরেকজনের সাথে। সো আমি এরকম 4টা লেন ক্রিয়েট করে দিছি। এখন কি করা যায়, যে আমার যদি এই ইউনিটটা এই ইউনিটের সাথে কমিউনিকেট করতে চায় তাইলে ও এই 4টা বাস ইউজ করবে। আবার যখন ও কমিউনিকেট করবে ওর সাথে তখন আবার এই সেম 4টা বাস ইউজ করবে, বাট হচ্ছে সাইমultaneously পারবে না। সো আমার যে কোনো একজনকে অফ রাখা লাগবে, মানে ধরো ও ডেটা ওরটা পাঠিয়ে দিছে, দেন ও টাস্ক করতেছে, ইন দ্য মিন টাইম ওর ডেটা পাঠানো প্রয়োজন ওকে। তো তখন কি করব, এই কানেকশনটা সিভার করে দিব এন্ড হচ্ছে গিয়ে ওই যেই দুইটা আরো কমিউনিকেট করতে চাইতেছে ওদের কানেক্ট করে দিব। সো এরকম ভাবে ব্যাক এন্ড ফোর্থ একটা ক্লকের মাধ্যমে, মানে এরকম ক্লক পালসের মাধ্যমে প্রত্যেকটা তোমার কম্পোনেন্ট বা হচ্ছে প্রত্যেকটা কোরকে অ্যাক্টিভেট করা হয়, এন্ড দেন হচ্ছে কি ডেটাটা ওই ক্লকে পাঠানো হয়। এন্ড দেন পরেরটার ক্লকটা কি হয়, একেবারে এটা যখন অফ থাকে তখন ওটা অন থাকে, এরকম মানে সিনক্রোনাইজ করা হয় জিনিসটা। তো তোমারও হচ্ছে গিয়ে 7 সেগমেন্টেও কিছুটা সিমিলার কনসেপ্ট, যে যখন একটা ডিসপ্লে অন থাকবে তখন বাকিগুলো সব অফ থাকবে। সো এখানে আসলে ক্লক পালস জেনারেশন করার তোমাদের দরকার নাই, ক্লক পালস তোমাদের একটু পরে। এখানে যদি তুমি জাস্ট ডিলে ইউজ করো, ডিলে ইউজ করলেই তুমি আর কি এরকম একটা মানে কি বলে লাইক ইনএভিডেন্টলি তুমি এটাই বানাইতেছো আর কি, একটা ক্লক পালসই জেনারেট করতেছো। মানে ডিলে মানে কি 100 মিলি সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর পর এটা অন হইতেছে বা অফ হইতেছে। সেরকম যদি তুমি 4টা ডিলে প্রডিউস করো না, তাহলে জিনিসটা দেখতে আর কি এরকমই হবে, ঠিক আছে? সো ও যখন অফ ও তখন অন, আবার এই দুইটা যখন অফ পরেরটা অন, এরকম ভাবে হবে। এটা আমি জাস্ট দুইটার জন্য দেখাইলাম। খালি দুইটা 7 সেগমেন্ট যদি কানেক্টেড থাকে তাহলে হচ্ছে ডিলে গুলো এমন ভাবে প্লেস করতে হবে যেন ও যখন অফ থাকে অথবা ও যখন অন থাকে তখন ও অফ থাকবে, আর ভাইস ভার্সা, ও যখন অফ তখন ও অন থাকবে, এরকম ভাবে, ঠিক আছে? সো আমরা পালস জেনারেশনের টেকনিকে এটা না দেখে আমরা জাস্ট কোডের হিসাবে দেখি যে কোডে এটা কিভাবে করে। সো যখন যেই ডিসপ্লেটা আমার দরকার হবে, সো আমি কি করব, এই যে নিচের ডিসপ্লেটা একটু করে রাখি, আচ্ছা এটাই কপি পেস্ট করি। তো
তো এটা জাস্ট কি করতে হবে, আমার এই যে জাস্ট শর্ট করে দিতে হবে, ওর এর সাথে ওর এ, এর ওর বির সাথে ওর বি, সি এর সাথে সি, এরকম মানে ওয়্যার এরকম জাম্প করে দেওয়ার দরকার নেই, তাইলে হচ্ছে অনেকগুলো দিতে হবে, ঠিক আছে? জাস্ট সিম্পলি যদি কোনো নোড হয় না, মানে ধরো তুমি এই ওয়্যারের সাথে এই ওয়্যার কানেক্ট করবে, তখন এরকম ভাবে একটা বোল্ড করে দিবে, একটা ডট দিয়ে দিবে, তাইলে বুঝা যায় কানেকশন। আর যদি না থাকে সোজা, তার মানে কোনো কানেকশন নেই, ঠিক আছে? তো ওয়্যার জাম্প করে দিতে গেলে অনেক টাইম কনজিউমিং হবে জিনিসটা। তো এরকম ভাবে সবগুলো কানেক্টেড হবে, ঠিক আছে? আমি একটা মিস করছি নাকি? না, সবই ঠিক আছে। এ বি সি, আচ্ছা এটা সি তে হবে, এটা দিতে হবে, যাই হোক এটা এইচ হবে। তো জিনিসটা তোমার দেখতে এরকম হবে। এখন হচ্ছে ওই যে এই ক্লকটা আমি, মানে ক্লক বলতে আমি অ্যাক্টিভেশনটা কিভাবে করব। তো ওর যে কমন গ্রাউন্ড ছিল, ধরো এখানে যে কমন গ্রাউন্ডটা ছিল, আর এটা যদি কমন গ্রাউন্ড থাকে তাইলে তো আর হইলো না, তাইলে হচ্ছে এখান থেকে আমি যেই সিগন্যালটা দিব ওটা এটাও যাবে, আবার হচ্ছে সাইমালটেনিয়াসলি এটাও যাবে। সো আমার কি করতে হবে, এই যে গ্রাউন্ডটাকে আমার ম্যানিপুলেট করতে হবে তখন। এখন আমি কি করতে পারি, এই গ্রাউন্ড দুটো আমি রিমুভ করে দিই, ওই যে কারেন্ট সিঙ্কিং এর একটা কথা বলছিলাম, ওই জিনিসটা এখন কাজে লাগাবো। সো এই গ্রাউন্ডটাকে আমরা হচ্ছে র্যান্ডম একটা পোর্টে লাগাবো, ধরো ডি পোর্টে লাগাইলাম, ডি আচ্ছা এখানে কততে লাগাইছে দেখলে সুবিধা হবে, ডি তে লাগাইছে, ডি এর 0 তে লাগাইছে, আচ্ছা ডি এর 0, ঠিক আছে? আবার এটারও যে গ্রাউন্ড আছে, এটাকে হচ্ছে আমরা ডি এর 1 এ লাগাইলাম। ভিজি ভিজি হয়ে যেতেছে, দাঁড়াও এটা মুছে দিই, এটা লাগবে না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। ক্লকটাও লাগবে না, যেহেতু ক্লক পালস আপাতত, মানে ক্লক পালস জেনারেশন তোমাদের শেখানো হবে পরের এসে, তো ওইটা দেখতে পেলে আরো ভালো বুঝতে পারবা। তখন হচ্ছে একটা পিন দিয়ে কন্ট্রোল করতে পারবে, এরকম দুইটা পিন দরকার নেই, একটা পিন দিয়ে তুমি ক্লক জেনারেট করে যার যখন লাগবে সে তখন অ্যাক্টিভেট হবে। ওটা সেন্সরে আর কি বেশি কাজে দেয়, মানে দুইটা সেন্সর যখন কমিউনিকেট করে তখন তোমার ওই যে ক্লক গুলো ভিন্নভাবে দিতে হয়, নাইলে হচ্ছে ওই যে বাসের কথা যে বললাম, ওই বাসগুলো তোমার ইয়া হয়ে যাবে, মানে কনফ্লিক্ট করবে ডেটা তখন। সো এটা হচ্ছে তোমার ওই যে এ বাস, মানে এ সেগমেন্টের ডেটাটা এই বাসটা ক্যারি করবে। সো এ যখন যা শো করতে হবে ও শো করবে, এন্ড এই যে গ্রাউন্ডটা কানেক্ট করলাম, এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের থ্রু গ্রাউন্ডে কানেক্টেড হবে যখন আমার প্রয়োজন। ধরো এই ডিসপ্লেতে যখন আমি ডেটা শো করতে যাব, তখন হচ্ছে ইন্টারনালি আমি এটাকে গ্রাউন্ড করে দেব, আবার যখন এই ডিসপ্লেতে শো করতে যাব তখন হচ্ছে কি এই ইন্টারনালি এখানে গ্রাউন্ড করে দেব। তো এখানে ট্রিকটা হচ্ছে কি, এটা আসলে সাইমultaneously কখনোই দুইটা এলইডি অন, মানে এলইডি বলতে দুইটা ডিসপ্লে অন থাকবে না, রাদার কি হবে যে যে কোনো ওয়ান এট এ টাইম ওয়ান থাকবে। বাট আমি এমন ভাবে আর কি আমাদের ডিলেটা সেট করব যেন হচ্ছে মানে হিউম্যান আই এটা আর কি না করতে পারে, ডিটেক্ট না করতে পারে যে আদৌ এলইডি অন হইতেছে না অফ হইতেছে। তো আমরা ওই যে একটা পড়ছিলাম না যে 100 মিলি সেকেন্ডের ভিতরে যদি কোনো কিছু চেঞ্জ হয়, তাইলে ওটা আমরা করতে পারি না, মানে কি বলে, মানে চেঞ্জ করে যদি আবার আগের স্টেটে ফেরত আসে 100 মিলি সেকেন্ডের ভিতরে, তখন আর আমরা ওটা নোটিস করতে পারি না, ঠিক আছে? তো আমরা এই ডিলেটা লেস দেন 100 মিলি সেকেন্ড রাখার ট্রাই করবো। আবার খুব কমও দিব না, তাইলে হচ্ছে গিয়ে কি হবে, সব একসাথেই অন হবে এরকম মনে হতে পারে। সো আমরা 10 মিলি সেকেন্ড বা হচ্ছে 5 মিলি সেকেন্ড বা হচ্ছে গিয়ে করে দেখতে পারি। তো এটার একটা জিনিস হচ্ছে গিয়ে প্রোটিয়াসে যদি করো এরকম ডিলে আসলে বুঝাই যায় না, এটা ডিপেন্ড করে আসলে প্রোটিয়াসের লাইব্রেরির উপরে যে কি কেমন 7 সেগমেন্ট ইউজ করতেছে। এটা রিয়েল লাইফে ভালো বোঝা যায় যখন ল্যাব, আই গেস ল্যাব করা হয়ে গেছে এটা। তো ভিন্ন ভিন্ন ডিলে দিয়ে দেখতে পারো যে কোনটা আর কি তুমি নোটিস করতেছো আর কোনটা একেবারেই নোটিস করতে পারতেছো না, ঠিক আছে? তো 100 মিলি সেকেন্ডের নিচে রাখতে হবে, ভালো হয় আরো যে 50 বা তারও কম মিলি সেকেন্ডে রাখার। এখন ডিপেন্ড করে তোমার ডিসপ্লে কয়টা, ডিসপ্লে যদি দুইটা হয় তাইলে তুমি হ্যাঁ 25 যদি দাও তাহলে কত 50 মিলি সেকেন্ড হয়। তো 50 মিলি সেকেন্ডের ভিতরেই তোমার কাজ হয়ে গেল, তো তোমার হিউম্যান আই ডিটেক্ট করতে পারবে না, রাইট? আবার যদি ধরো 4টা ডিসপ্লে হয় তাহলে কি আমার আর একটু কমাই দেওয়া লাগবে, লাইক 10 মিলি সেকেন্ড যদি দেই তাহলে কত 40 মিলি সেকেন্ড পর্যন্ত যাবে এটা। তো এটাই হচ্ছে গিয়ে তোমার আর কি ইসের ব্যাপারটা, যে একটা মানে কমন বাস থাকবে যেটা হচ্ছে সব এলইডির সেম আর কি শর্টেড থাকবে, কি বলে মানে সেম সেগমেন্টটা শর্টেড থাকবে। আর যেইটা কন্ট্রোল পিন, মানে এটা এখন হয়ে গেছে কন্ট্রোল পিন, আমার এটা কি গ্রাউন্ড না, তো ওই গ্রাউন্ডটাকে আমি কি করব, মানে কন্ট্রোল করব মাইক্রো কন্ট্রোলার দিয়ে। তো সেই মাইক্রো কন্ট্রোলারের ভিন্ন আর একটা পোর্ট দিয়ে করবো। এখন আমি কয়টা তাইলে ইউজ করতে পারবো, দেখো আমি তো এই একটা পোর্ট দিয়েই মানে থিওরিটিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ ডিসপ্লে করতে পারবো, অ্যাজ লং অ্যাজ এই 100 মিলি সেকেন্ডের উপরে আমি না যাই, ঠিক আছে? তখন আবার হিউম্যান আই ওটা ডিটেক্ট করতে পারবে যে হ্যাঁ এটা তো অন অফ হইতেছে। এটা মানে যদিও তোমার ডিসপ্লে শো করতে পারে নাম্বার, বাট হচ্ছে কি যদি এটা 1 সেকেন্ড হয়ে যায় তখন তো তোমার ইনফরমেশনই গ্যাপ হয়ে যাবে, রাইট? তোমার 1 সেকেন্ড তো বসে থাকা লাগবে, কারণ আবার পরে ডিসপ্লে অন হবে, তো একটা একটা করে অন হবে। তো ওটা তো মানে কি হবে, মানে তোমার ইনফরমেশন ঠিক মতো ডেলিভার করা যাবে না। তো
যেটা হয় তোমার 8টা বোর্ড আপ টু 8টা মনে হইতেছে মানে একেবারে প্র্যাকটিক্যাল পারপোজের জন্য ঠিক আছে, 8টা এলইডি সাইমালটেনিয়াসলি তুমি কন্ট্রোল করতে পারবা উইথ জাস্ট 2 পোর্টস। এই ডি তে হচ্ছে কি কন্ট্রোল পিন 8টা কানেক্টেড থাকবে 8টা এলইডি, আর হচ্ছে এই যে কমন বাস, এটা তো তোমার ডিসপ্লে ম্যাটার করে না, ডিসপ্লে কতগুলো সবগুলোই তো সেম ইসে নোডে লাগানো থাকবে, রাইট? সো ওইটাই বলছে যে এখানে 4টা আছে। এক্সাম্পল 2টা দেখি, মানে মাল্টিপ্লেক্সিং এর কি বলে ধারণাটা হচ্ছে মেইনলি এটা যে আচ্ছা এখানে দেখলে ওরকম বোঝায় না, বাট এইটা হচ্ছে কি তোমার একটা এলইডি, এটা হচ্ছে ওই পিসিবির উপরে কানেক্ট করা, এটা হচ্ছে আরেকটা, এরকম ভাবে এরকম 4টা করা আছে। আর এগুলো হচ্ছে সব গ্রাউন্ড পিন গুলা, এই যে এই 4টা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল পিন গুলা, মানে এগুলো সব এগুলো থ্রু গ্রাউন্ডে কানেক্টেড, মানে আছে বা নাই এরকম। আমার যখন যেটা আমি ইনফরমেশন শো করব ওকে হচ্ছে কানেক্ট করব, বাট দেখতে কিছুটা এরকম হবে যে এটা থ্রু গ্রাউন্ড আছে। তো তখন হচ্ছে তোমার ওই যে কারেন্ট সিঙ্কিং এর ইয়াটা থিওরিটা কাজে আসবে, যে এখানে আমি কত কারেন্ট নিতে পারবে মাইক্রো কন্ট্রোলার। কারণ ইউজুয়ালি তো মাইক্রো কন্ট্রোলার আউটপুট দেয়, ইনপুটও নেয়, বাট ইনপুটে একটা কারেন্ট লিমিট থাকে। তো কি বলছে, ডিজাইন আ সিস্টেম দ্যাট ইউটিলাইজেস এন্ড ATmega 32, আচ্ছা এগুলো তো সব ঠিক আছে। 4 সেগমেন্ট 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড টু পোর্ট সি। এখানে কিন্তু বলেই দিচ্ছে যে পোর্ট সি তে কানেক্ট করতে হবে, সেটা খেয়াল রেখো, ড্র করার সময় পোর্ট সি টা ড্র করো, ঠিক আছে? দ্য সিস্টেম শুড ডিসপ্লে 5 6 7 8, মানে এখানে 5 শো করবে, এখানে হচ্ছে গিয়ে 6 শো করবে, এখানে 7 শো করবে, আর এখানে 8 শো করবে, পুরোটাই, ঠিক আছে? তো as long as microcontroller is powered on, so আমার কিছু করতে হবে না, জাস্ট 5 6 7 8 এর হেক্সাডেসিমাল ভ্যালুটা পোর্ট সি তে পাস করতে হবে। আর আমি কি করব, 4টা যেহেতু আছে এই পিন গুলো আমি ধরো 10 মিলি সেকেন্ড পর পর আমি 0 থেকে 1 এ নিব বা 1 থেকে 0 তে নিব, ডিপেন্ডিং অন আমি কোথায় ইনফরমেশনটা শো করতেছি। সো আমরা কোডটা দেখি কিভাবে করব। ওই তো বললাম তো, এই লাইনটা ইউজুয়ালি হয় কি দিয়ে দেওয়া থাকে, তো তোমরা ওইটা দেখে দেখে উঠাবে। এটা মানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2 3 4 এরকম ভাবে, ঠিক আছে? আর কমন ক্যাথোড অ্যানোড যেহেতু বলে নাই, আমি হচ্ছে গিয়ে ক্যাথোডটা ইউজ করি, এটাই কনভিনিয়েন্ট বেশি। এটা কিন্তু কমন অ্যানোডেও পসিবল, তোমার জাস্ট এখানে বিট গুলো ঘুরাই দিতে পারে। এখানে তখন কি করবা, গ্রাউন্ডের বদলে ওকে কানেক্ট করবে হচ্ছে 5 ভোল্টে, মানে 1 দিবা তখন। তো দেখো এটা কিভাবে করছে, আমার ফার্স্ট লাগবে কি 5 6 7 8, আচ্ছা এটা হচ্ছে 5 6 7 আর 8। সো আমি এই 4টা ভ্যালু পাস করব কিছু একটা সার্টেন ইন্টারভাল পর পর। এখানে 10 মিলি সেকেন্ডই করছে, আমি যেটা বললাম ওই 10 মিলি সেকেন্ড পর পরই ওই সার্টেন ভ্যালুটা পাস করছে। আচ্ছা এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে তোমার কন্ট্রোল পোর্টে ডিরেক্ট বাইনারি ভ্যালু দিছে, সো এটা একটু হিসাব করতে সুবিধা হয়েছে। তুমি চাইলে হেক্সাডেসিমালও দিতে পারো, এখানে কিন্তু সমস্যা নাই তুমি যদি দাও, কিন্তু বাইনারিটা সুবিধা কি তুমি ডিরেক্ট 1 0 0 1 দিতেছো, তো ট্র্যাক রাখতে পারবে যে কোনটা 1 হচ্ছে কোনটা 0 হচ্ছে। তো আচ্ছা ক্রুশাল একটা জিনিস, সেটা হচ্ছে কি এই দুইটাই কিন্তু এখন কি হিসাবে তোমার ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো এটা কি আউটপুট হিসাবে করছে? আচ্ছা এ তো আউটপুট, এটা তো বুঝেই যাইতেছে যে আমি তো আউটপুটই দিব এখান থেকে। এটা কি ইনপুট করছে না আউটপুট করছে? অ্যাকচুয়ালি 4টা আউটপুট হয়েছে 4টা ইনপুট, এমন মনে হইতেছে না জিনিসটা? কারণ এফ দিছি মানে হচ্ছে এই উপরের 4টা এলএসবি থেকে, এলএসবি এগুলো হ্যাঁ 0 থেকে, এগুলো হচ্ছে তোমার আউটপুট হিসেবেই কাজ করতেছে। মানে 1 পাস করলে তো আউটপুট, রাইট, উপরে যেরকম করতেছে। আর এমএসবি থেকে 0 দিছি, তার মানে এগুলো ইনপুট হিসেবে কাজ করতেছে, যদিও এই পিনগুলো ইররিলেভেন্ট কারণ এগুলো তো কিছু তো কানেক্টেড নেই। তো এগুলো কেন আউটপুট হিসেবে কানেক্ট হচ্ছে ইনপুট না? কারণ মনে তো হইতেছে যে এদিক থেকে তো কারেন্ট আসবে, রাইট, এগুলো তো যা গ্রাউন্ডে কানেক্ট হবে, সো এগুলো ইনপুট, মানে ইনপুট না আউটপুট কেন, এটা কি বলতে পারো? মানে ঠিকই আছে, কোডে ভুল নাই, মানে আমি জাস্ট এমনি মানে আমি জাস্ট আস্কিং যে কেন করছে। মনে তো হইতেছে না ইনপুট, কারণ কারেন্ট তো এদিক থেকে আসবে, রাইট? হ্যাঁ আমরা এগুলো তো 0 ইনপুট দিব, হ্যাঁ 0 ইনপুট দিব তাহলে গ্রাউন্ড হবে। হ্যাঁ রাইট, আমরা তো মানে 0 অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, এই পোর্টে আমি 0 আউটপুটই দিতেছি, বাট আউটপুট দেওয়ার ফলে কি হইতেছে, এই জিনিসটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হইতেছে। তার মানে এইখান থেকে যে কারেন্টটা যাইতেছে ওইটা একটা রিটার্ন পাথ পাইতেছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি আউটপুট দিতেছি, বাট আমার কিন্তু ওই মানে ওই পোর্ট থেকে কিন্তু কারেন্ট এন্টার করতেছে স্টিল, বাট কারেন্টের ডিরেকশন এখানে ম্যাটার করে না, রাদার হচ্ছে মানে এটা কি বলে, লাইক আমাদের ভোল্টেজ ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ মানে ভোল্টেজ, এক্স্যাক্টলি ভোল্টেজ ডিফারেন্টটা ম্যাটার করতেছে, যে আমি
ভোল্টেজ ডিফারেন্ট করতেছি আউটপুটের মাধ্যমে, এন্ড ওইটার মাধ্যমে কি হইতেছে আমার এলইডি তে কারেন্ট সিঙ্ক করার একটা পাথ পাইতেছে, ঠিক আছে, মানে একটা গ্রাউন্ড পাথ পাইতেছে। তো ঠিক আছে, যেটা বলছো ওইটাই। সো এটা আউটপুট হিসেবেই করছে, তুমি চাইলে এফএফ ও দিতে পারতা, সমস্যা নেই, কারণ এই চারটা পিন এমনিতেও ইররিলেভেন্ট। সো এটা দেয়ায় কোনো, আই ডোন্ট থিঙ্ক এরকম মানে ছোট ইসে কোনো মানে ক্ষতি আছে। তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নেই, বাট এটা মাস্ট আউটপুটই দিতে হবে, কারণ আলটিমেটলি আমরা কি করতেছি, এই পিনগুলোকে আউটপুট হিসেবেই ট্রিট করতেছি। অলদো ওই আউটপুটটা 0 বা 1 দেওয়ার কারণে কি হইতেছে, আমার এই এলইডি একটা কারেন্ট রিটার্ন পাথ পাইতেছে অথবা পাইতেছে না, ডিপেন্ডিং অন দা আউটপুট, ঠিক আছে। ওকে, সো এরপরে কি করছি, এখানে নাম্বার টু ডিসপ্লে হচ্ছে এটা দিলাম, আই এর সাথে অ্যাসাইন করছে 5 6 7 8। আচ্ছা, এখানে আবার কি করছে, 10 দিয়ে ভাগ ভাগ দিয়ে প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করছে। এত কষ্ট না করে তুমি একটা কাজ করতে পারো, এটাকে লুপের ভিতরে মানে একটা অ্যারে দিবা। আচ্ছা, এখানে একটু এফিসিয়েন্সি বাড়ানো যায় এরকম ভাবে না লেখে, সেটা হচ্ছে কি একই কাজ বারবার করতেছো না। সো এটাকে যদি তুমি অ্যারে হিসাবে ডিক্লেয়ার করো, সামথিং আই, লেটস সে নাম্বার, নাম আই যদি দাও, দেন হইতেছে তুমি ওরকম ভাবে 5 6 7 8 মানে অ্যারে যেভাবে লেখা, আমি জাস্ট সুডো কোড লিখলাম, তোমরা আর কি স্ট্রাকচারটা ঠিকমতো ই করে নিও, সেকেন্ড ব্র্যাকেট হয় গেছে, সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে এরকম ভাবে লিখতে হয়, রাইট। তারপরে যদি একটা লুপ ইউজ করো, লুপ ইউজ করে তুমি এই কাজটা কি করতে পারো, জাস্ট এক লাইনেই সেরে ফেলতে পারো, রাইট। এখানে জাস্ট ওই লুপের এই কন্ডিশনটা হবে, আর এই লাইনে হচ্ছে গিয়ে তুমি কি রিপিটেডলি 10 দিয়ে ভাগ দিবে, মানে i পার্সেন্ট 10, আর হচ্ছে i ডিভাইড বাই 10, দুইটাই করতেছো না। তো আচ্ছা, দুইটা কাজ করতে হবে অ্যাকচুয়ালি, প্রথমে পার্সেন্ট, দেন হচ্ছে i ডিভাইড বাই 10। সো এরকম ভাবে করে তুমি হচ্ছে কি এই কাজটা লুপে করতে পারো। এগেন আপ টু ইউ, লুপ মানে করলেও হয় না করলেও হয়, যেমন এখানে লুপ করে নাই, এটা কিন্তু লুপে করা যায়। ওয়াইল ওয়ান লুপ তো কমন, কারণ এটা তো ফরএভার লুপ, কিন্তু এই পুরো জিনিসটাও তোমার ফর লুপে করা যায়। তুমি জাস্ট কি করতেছো দেখো তো, এখানে একটা করে বাইনারি বিট শিফট করতেছো না। সো এত যে শিফটিং প্রবলেম করছো, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখতেছো কি হইতেছে, একটা ভ্যালু ফার্স্টে নিতেছো, ওটারে কি করতেছো এক এক ঘর করে শিফট করতেছো, এখানে কি হইতেছে 0 কে শিফট করতেছে অ্যাকচুয়ালি। সো ওভাবে আর কি কোডটা মানে লুপটা লিখতে হবে, মানে একই কথা, ওটা এখানে 1 ছিল এখানে 0 ছিল, তুমি জাস্ট ইনভার্টিং অপারেশনটা দিবা, তাইলেই হবে। এটাও লুপে করা যায় অ্যাকচুয়ালি, দুইটা প্রপোর্শনে লুপে করা যায়। সো এটা তোমরা লুপে ট্রাই করো যে হয় কিনা, এভিআর এ আপলোড দিয়ে দেখো। আসলে আমি ইনস্টল দিছিলাম এভিআর, ওটা লাইসেন্সের কি জানি একটা ইস্যু আছে, আমি বুঝলাম, তো আমি স্যারের কাছ থেকে নিতে হবে, যদি লাইসেন্স থাকে বা কিছু যদি থেকে থাকে, মানে রান করতেছে না, প্রোটিয়াস ছিল। যাই হোক, এগুলো সবই লুপে করা যায়। সো ওই যে এখানে রাইট শিফট হইতেছে, ওই রাইট শিফট জিনিসটাই করবা, আর এখানে কি জাস্ট কন্টিনিউয়াস ডিভিশন আর কন্টিনিউয়াস হচ্ছে কি রিমাইন্ডার, এটাকে মডিউলাস বলে মানে ইসের ভাষায়, কোডের ভাষায়। তো যাই হোক, রিমাইন্ডার অপারেশন বা ভাগশেষ অপারেশন যাই বলো, ইজ কারেক্ট। তো এটা করে আমি প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করতেছি, এটা 1 ও 3 তে আমরা করছি মেবি, যে 10 দিয়ে ভাগ দিলে কি হয়, তোমার একটা নাম্বার কমে যায়, আর একটা মানে এই তিনটা ডিজিট থেকে যায়, তারপর আরেকবার 10 দিয়ে ভাগ দিলে এটা কমে যায়, তারপর আরেকবার 10 দিয়ে ভাগ দিলে একেবারে তুমি এমএসবি পর্যন্ত চলে আসো। আর রিমাইন্ডার নেওয়া মানে হইতেছে কি তোমার এই যে ডিজিটটা এটা এক্সট্রাক্ট হয়ে যাইতেছে। সো এই যে ডিজিট 0 তে তুমি ওটা বসাইতেছো। সো এই জায়গায় নাম না, এখানে ডিজিট লিখলে ভালো হতো। ডিজিট হচ্ছে গিয়ে তুমি আই এ যদি করো তাইলে এটা করা অনেকটা ইজিয়ার, ঠিক আছে, এত কিছু লাগেও না। তো যাই হোক, এটা ট্রাই করো। তো এটা করে কি হবে, আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করি যে কি হইতেছে। তো আমি তো ডিজিট গুলো এক্সট্রাক্ট করলাম, এই 5 6 7 8, আমি জাস্ট এই বেসিক্যালি এই অ্যারেটার কোন কোন ভ্যালু আমি পাস করব ওইটা আইডেন্টিফাই করার জন্য, যে ডিজিট 1 ডিজিট 2 সরি ডিজিট 0 ডিজিট 1 ডিজিট 2 ডিজিট 3, মানে এটা হচ্ছে 5 ডিজিট 0 না 5, আচ্ছা 5 6 7 8 আছে, এটা একদিকে হলি হয়েছে, সমস্যা নেই। আই গেস ডিজিট 0 তে হচ্ছে কি 8, সরি উল্টা লিখছি। এটা अगेन আপ টু, তুমি যদি ডিজিট 3 কে যদি এত অ্যাসাইন করতে তাহলে মানে একই কথা হতো। ওটা মানে তুমি কোড কিভাবে লিখছো ওই অনুযায়ী লিখো, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার 8 7 6 5 এরকম হবে। সো প্রথমবার কন্ট্রোল পোর্ট 0B সবগুলো 1 আর একটাকে 0 রাখছি, তার মানে এই যে এই পোর্ট, এই পিনটা, এই যে লাস্টেরটা মানে 3 নাম্বার পিনটা, এটা হচ্ছে গিয়ে তোমার 0 তে যাবে, মানে এটা গ্রাউন্ডে কানেক্টেড হবে মাইক্রো কন্ট্রোলারের থ্রু। তো তখন কি হবে তোমার, এটা কার কন্ট্রোল পিন, এই যে লাস্টেরটার কন্ট্রোল পিন না, এই যে 4 নাম্বারটা মানে 4 এর কন্ট্রোল পিন। সো 4 এ হচ্ছে গিয়ে তখন তুমি ডিজিট 8 শো করবে, তো তখন এটা হচ্ছে গ্লো করবে, ঠিক আছে। তারপরে কি হবে, পরের ইসে 10 মিলিসেকেন্ড ডিলে হবে। তো 10 মিলিসেকেন্ড ডিলে হয়ে এটা অফ হয়ে যাবে। তো তারপরে কি করব, আমি
কোয়াড্রুপল 1 দেন হচ্ছে 1011 মানে হচ্ছে এই উপরেরটা তখন 0 তে যাবে, বাকি সবগুলো 1। তখন এটা কি হবে, এটা আবার তোমার 5 ভোল্টে কানেক্ট হয়ে যাবে বা হচ্ছে আউটপুট দিবে 1 এই এই ইসে রেইলে, আর এটা কি 0 হয়ে যাবে। তখন তখন এখানে হচ্ছে 7 শো করবে। তখন কিন্তু আবার ও অফ হয়ে যাইতেছে, এটা কিন্তু আর থাকবে না। বাট এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের ডিফারেন্সে হইতেছে, কিন্তু তো তোমার চোখে মনে হবে যে ও অফ হয় নাই, ও অনই আছে এরকম মনে হবে। বাট যেটা কোডে হইতেছে যে এই 8 চলে গেছে, এখন হচ্ছে 7 আসছে। দেন পরের লাইনে কি হবে, আবার 10 মিলি সেকেন্ড ডিলে হয়, ওই জিরোটা পরের ঘরে শিফট হয়ে গেছে, মানে এখন ও হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড হবে। ঠিক আছে, তো এটা আবার কি হবে, 1 হয়ে যাবে। তো এটা বাদ, এটাও বাদ। এখন জিরোটা হচ্ছে গিয়ে এই ইসের এই লাইন, আর বাকি সবগুলো হচ্ছে 1। তার মানে এই এখানে 6 শো করবে, এন্ড এই 7টা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, এন্ড দেন ফাইনালি যখন আমি ডিজিট 3 শো করব, তখন হচ্ছে কি এখানে 5 আসবে, এই 6 অফ হয়ে যাবে, এন্ড এই গ্রাউন্ডটা শিফট হয়ে তোমার এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এই জিনিসটা মাত্র 10 মিলি সেকেন্ডে ডিফারেন্স হইতেছে, মানে পুরো ওয়াইল লুপটা চলতে তাইলে আমার কত লাগবে, 40 মিলি সেকেন্ড না, 10 10 20 30 40, রাইট? সো 40 মিলি সেকেন্ড লাগতেছে। সো 40 মিলি সেকেন্ডে তোমার আর কি মানে হিউম্যান আই এটা ডিটেক্ট করতে পারবে না যে অন অফ হইতেছে কিনা। স্লো মোশন ক্যামেরা দিয়ে দেখতে পারো যে আসলে অন অফ হইতেছে, কিন্তু তোমার কি মানে হিউম্যান আই এটা ডিটেক্ট করতে পারবে না যে এটা আসলে হইতেছে। সো তোমার দেখলে মনে হবে যে এরকম 5 6 7 8 এরকম ভাবে অলওয়েজ এটা ডিসপ্লেতে হয়ে মানে ডিসপ্লে করতেছে আর কি, শো করতেছে। তো মনে হবে না যে অফ হইতেছে। এখন একটা কাজ করতে পারো, রিয়েল লাইফে এটাকে 100 মিলি সেকেন্ড করে দেখতে পারো, তখন দেখবা কি যে আচ্ছা 1 সেকেন্ডের জন্য, মানে 1 সেকেন্ড এখানে কত 400 মিলি সেকেন্ডের জন্য আর কি তোমার পুরো সাইকেলটা কমপ্লিট হবে। তখন একটু দেখতে পারবে যে অন অফ অন অফ অন অফ বারবার হইতেছে, 6 7 8 এরকম ভাবে বারবার বারবার আসতেছে। ঠিক আছে, বাট যত ডিলে কমাবা, আবার ডিলের একটা লিমিটও আছে, লোয়েস্ট লিমিট আছে, যখন 1 মিলি সেকেন্ড দিবা আবার তার থেকেও কম দিবা, এটা করতে পারে, কোড ক্র্যাশ করতে পারে। বা আরেকটা জিনিস আছে না, বারবার যদি অন অফ হয় তাহলে ওই ডিসপ্লেতেও মেবি কোনো ঝামেলা হতে পারে। সো ডিপেন্ডস অন যে ওটার রেসপন্স টাইম কেমন। ইউজুয়ালি এলইডি রেসপন্স টাইম ন্যানো সেকেন্ডে থাকে বা মাইক্রো সেকেন্ডে থাকে, ওগুলা ম্যাটার করে না, মিলি সেকেন্ডের ডিফারেন্স এরকম ভাবেই হয়। তো তারপরে আমরা দেখি যে আচ্ছা এটা 4টা এক্সাম্পল 3টা হচ্ছে কি আর একটু ইজিয়ার আমার মনে হইতেছে, কারণ এখানে জাস্ট 2টা এলইডি, মানে 2টা এলইডি বলতে 2টা এলইডি ডিসপ্লে। তো ওই একই তোমার কাহিনী এখানে, বাট বলছি কি আগে দেখি, এটা হচ্ছে 0 থেকে 99 পর্যন্ত আর কি যেতে হবে। ঠিক আছে, এখন আমার 0 থেকে 99 কিন্তু পুরো হেক্সাডেসিমালে লিখতে হবে না। আমার যদি এখানে 0 থেকে 9 শো করতে পারি, আর এখানে যদি 0 থেকে 9 শো করতে পারি, এই দুইটার কম্বিনেশনে আমি 0 থেকে 99 পর্যন্ত শো করতে পারবো। তো দুইটা ইন্ডিভিজুয়ালি 0 থেকে 9 গেলেই হবে, ও 0 থেকে 9 যাবে, ও 0 থেকে 9 যাবে, আর এই দুইটাকে কম্বাইন করে আমি কি করতে পারি, 99 পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, তো আমার 0 থেকে 99 লিখতে হবে না হেক্সাডেসিমালে, রাদার হচ্ছে দুইটাকে আলাদা আলাদা আমার কি করতে হবে, আমার জাস্ট লজিকটা এমন ভাবে সেটআপ করতে হবে যেন হচ্ছে ও একবার যখন 0 থেকে 9 সাইকেল করবে এখানে কি 1 হবে, তারপরে আবার যখন করবে তখন এখানে 2 হবে, তারপর আবার যখন করবে 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম ভাবে আগাইতে থাকবে, রাইট? তো আমার জাস্ট আরেকটা ভ্যারিয়েবল লাগবে যেটা হচ্ছে কাউন্ট হিসাবে কাজ করবে, যে এটা কতবার চললো লুপটা। সো বুঝেই যাইতেছে যে আমার মনে হয় 2টা লুপ লাগবে, অথবা একটা কাউন্ট ভ্যারিয়েবল লাগবে, যে কাউন্টার মাধ্যমে আমি ওকে করবো। আসলে 2টা লুপ দিয়ে করাটা ইজিয়ার, ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট দিলে একটু মনে হয় কোড আরো বড় হবে। তো 2টা লুপ দিয়ে করি, একটা লুপ হচ্ছে এই ডিসপ্লের জন্য, আরেকটা লুপ হচ্ছে এই ডিসপ্লের জন্য। সেই ডিসপ্লেতে 0 থেকে 9 শো করবে অনলি, এটা যখন একবার করে 0 থেকে 9 শো করবে তখন। ঠিক আছে, আর মাল্টিপ্লেক্সিং এর ব্যাপারটা তো বুঝছি, এখানে যেহেতু দুইটা ডিসপ্লে, এটা আরো বুঝতে সহজ। একবার তুমি ওকে 0 করবা, ওকে 1 করবা, ওকে 1 করবা, ওকে 0 করবা, জাস্ট ফ্লিপ করবা। দেখি এটা কি হয়। আচ্ছা ফার্স্টে তো সবই সেম আছে, এই পর্যন্ত তো দেয়াই থাকবে। আর এগুলো কি বলছে, আচ্ছা এই লাইনগুলো কি দিয়ে ফ্যামিলিয়ার, এটা কি আগে করে ছিল? আচ্ছা এগুলো ছিল, ও ভাই আমি এটা দেখাই না মানে ক্লাসে। আচ্ছা এগুলো তো বুঝছো, এগুলো কি করছে, এগুলো না করলেও হয়। মানে এটা জাস্ট করছে কি যে ডিডিআর সি, পোর্ট সি, ডিডিআর ডি, পোর্ট ডি, এগুলো দিয়ে কি করে, মানে ডিডিআর হচ্ছে ডেটা ডিরেকশনের জন্য। আমি কি করছি, বারবার এই ডিডিআর জিনিসটা না লিখে আমার ইচ্ছে মতো একটা ভ্যারিয়েবল নিছি। তো এখানে তুমি ডেটা ডিডিআর না, তুমি যা মন চাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবলের নাম, জাস্ট স্পেস দিবা না, আন্ডারস্কোর দিবা, অথবা হচ্ছে ক্যামেল কেসিং ইউজ করবা। ক্যামেল কেসিং মানে হচ্ছে এরকম ভাবে লেখা ডেটা, দেন হচ্ছে ডিডিআর, মানে বড় হাতের লেখা, কোনো স্পেস না দিয়ে। সো যাই হোক, এখানে তুমি যা ইচ্ছে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমি ডিডিআর সি বা পোর্ট সি বারবার না লিখে আমি হচ্ছে একটা মিনিংফুল কিছু দেই কোডে, যাতে হচ্ছে আমার এখান থেকে আমি দেখলেই বুঝতে পারি। ঠিক আছে, এখানে যেমন ডেটা আন্ডারস্কোর ডিডিআর লেখছে, এখানে আমার লিখতে হইতো, আমি যদি এই 4টা লাইন না লিখতাম তাহলে আমার লিখতে হইতো কি
DDRC is equal to 0xFF, মানে এখানে আমি কি করছি, ওগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি। আবার ধরো এই যে ডেটা পোর্ট ইজ ইকুয়াল টু ডিজিট আন্ডারস্কোর ক্যাথোড ডিজিট 0, এখানে তাহলে ডেটা পোর্ট লিখতে পারতাম না, আমার লিখতে হতো পোর্ট সি। সো কোডে জাস্ট এটাই চেঞ্জ, এই 4 লাইন অপশনাল, এটা তোমরা চাইলে লিখতে পারো নাও লিখতে পারো। এটা লিখলে সুবিধা কি, তোমার বারবার ডিডিআরসি পোর্ট সি এভাবে না লিখলেও চলে, তুমি একটা মিনিংফুল নাম দিলা যে একটা হচ্ছে আমার ডেটা বাস আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। সো ওরকম ভাবে নাম দিয়ে তুমি তোমার কোডটাকে আর কি রাখলা, মানে কি বলে ইজি টু ইন্টারপ্রেটেবল, মানে ইন্টারপ্রেটেবলটা মানে ইন্টারপ্রেটেবিলিটিটা বেশি রাখলা আর কি, সোজা কথা। এটা যদি অন্য পরে কেউ কাজ করে তাহলে দেখে ভালো বুঝতে পারবে, বারবার ডিডিআরসি পোর্ট সি লিখলে এটা কনফিউজিং লাগতে পারে। যাই হোক, এটা আপ টু ইউ যে এটা লিখবা কিনা, আমি এটা খেয়াল করে নিয়ে যে এরকম ভাবে লিখছে। সো এখানেও ওই সেম জিনিস, তুমি বারবার পোর্ট সি পোর্ট ডি না লিখে তুমি কি করছো, এগুলোকে একটা মিনিংফুল নাম দিছো, একটা হচ্ছে ডেটা পোর্ট আর একটা হচ্ছে কন্ট্রোল পোর্ট। একটা দিয়ে তুমি ডেটা পাঠাবে যেটা হচ্ছে 0 1 2 3 শো করবে, আর একটা হচ্ছে কি কন্ট্রোল করবে যে কোন ডিসপ্লেতে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি করে তারপরে কি করছে, এই যে টেন্স এন্ড ওয়ান্স। সো টেন্স এন্ড ওয়ান্স দ্বারা কি বুঝাইছে, তোমার এটা হচ্ছে কি 10 ঘরের ভ্যালু, রাইট? মানে এটা মিন করে 10, মানে 1 থাকলে 10, 2 থাকলে 20, 3 থাকলে 30, রাইট? আর এটা হচ্ছে ওয়ান্স, মানে এটা এক মিন করে, 1 থাকলে 1, 2 থাকলে 2, মানে ফেস ভ্যালু বেসিক্যালি। তো এটা টেন্স এন্ড ওয়ান্স দিছে, এগেইন এটা ভ্যারিয়েবল, তোমার যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। ইন্টিজার আই আর জে নিছে, বিকজ ওই যে বলছিলাম দুইটা লুপ লাগবে, দ্যাটস ওয়াই আই আর জে নিছে। আর এখানে কি করছে, আচ্ছা এখানে আবার ওই 4 লাইন লেখে না, এখানে জাস্ট ডিডিআরসি মানে ডেটা ডিরেকশন রেজিস্টারের কোনো মিনিংফুল নাম দেয় না, এখানে আর কি নরমালি লিখছে। সো সমস্যা নাই, ডিফাইন দিলে মানে হচ্ছে জাস্ট তুমি এই জিনিসটা নামটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে কোডে। সো কোডে তুমি এটা লিখলে, আচ্ছা একটা জিনিস কি বলতে পারো যে আমি যে এখানে লিখছি এগুলো ডিফাইন দিলাম, তো ভুলে ধরো আমি এক জায়গায় ডিডিআরসি বা পোর্ট সি লিখলাম, ধরো এখানেই আমি পোর্ট সি লিখলাম, তাহলে কি এটা চলবে নাকি চলবে না? বাকি সবই আমি ডেটা পোর্ট রাখলাম, জাস্ট একটা জায়গায় আমি ভুলে পোর্ট সি লিখলাম, তাহলে কি এটা হবে না? হবে না। কি নাই? হ্যালো, আচ্ছা যাই হোক, আমি বলে দিই হওয়ার তো কথা। হ্যাঁ জিনিস একই না, সরি বুঝিনি। মানে ডেটা পোর্ট আর পোর্ট সি জিনিস তো একই। হ্যাঁ জিনিস একই, মানে আচ্ছা কোডটা এমন ভাবে দেখবে কি যে এখানে কি ডিডিআর সি মানে পোর্ট সি লেখছে নাকি অন্য কিছু লেখছে। যদি পোর্ট সি থাকে তাইলে তো সরাসরি ওটা ইন্টারপ্রেট করতে পারবে, বাট এখানে যখন ডেটা পোর্ট পাবে তখন ও চেক করবে যে আচ্ছা ডেটা পোর্ট কি কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়েছে কিনা, তখন ও আবার ব্যাক করবে এখানে, তারপরে দেখবে যে হ্যাঁ ডেটা পোর্ট মানে পোর্ট সি ছিল, তখন ও ডেটা পোর্টকে পোর্ট সি দিয়ে রিপ্লেস করবে, দেন পোর্ট সি তে এই ডেটাটা পাঠাবে। সো অ্যাকচুয়ালি একটা স্টেপ মানে কোডের কম করা লাগতেছে, ওটা তো আমরা চোখে দেখতেছি না, বাট জিনিসটা আলটিমেটলি এরকম হইতেছে। সো রাইট, তুমি যদি ভুলে একটা পোর্ট সিতে দাও কাজ তো করার কথা, রাইট? হ্যাঁ, তো ওইটাই, তো তুমি যদি দাও, এটা আমি গতদিনও এক জায়গায় বলছিলাম মেবি এই যে এখানে এই যে পিন সি2 আছে, এটা তো ইফ কন্ডিশনের ভিতরে, একটা জানি কোথায় ছিল আগেরটা মনে হয়, এই যে পোর্ট c.2 ইজ ইকুয়াল টু 1, এখানে যদি তুমি পোর্ট সি ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমাল ভ্যালু দাও তাহলে এটা চলবে কিনা, মানে চলার তো কথা, কারণ কি তোমার এখানে তো বাকি কিছুতে কানেকশন নাই, তুমি ভ্যালু পাস করা মানে ওই ও কি 1 বা 0 পাঠানো, মানে ডিপেন্ডিং অন এখানে কি ভ্যালু দিতেছো, রাইট? ইভেন পোর্ট 0xFF দিলেও এটা হবে, কারণ বাকি কিছুতে তো কিছু কানেক্টেডই নেই। সো ওগুলো যদি 1 হয় বা 0 হয়, ডাজ ইট ম্যাটার? ম্যাটার তো করে না। এখন ইউজ কেসের উপর ডিপেন্ড করে, ধরো এখানে অন্য কোনো সেন্সর বা কিছু লাগানো আছে, তাহলে তুমি তো ফোর্সফুলি 1 পুশ করতে পারবে না, তাহলে তো এরর দিবে, রাইট? কোনো না কোনো জায়গায়। তো যাই হোক, ওখানে কাজ করবে এটা। কোথায় যেন ছিলাম, এখানে। আচ্ছা আমরা অরিজিনাল কোডে ফেরত যাই। তো এখানে মানে এই জিনিসটা মিক্স করছে দেখে আমি জাস্ট বললাম, এখানে পোর্ট সি কে আমি কিছু একটা ডিক্লেয়ার করছি বাট ডিডিআর কে করি না, সো এটা কোনো সমস্যা নেই, আমি আমার সুবিধা মতো একটা জিনিসকে আরেকটা জিনিসে কনভার্ট করতে পারি, মানে কনভার্ট নাই অ্যাসাইন করতে পারি। সো কোড ওটা বুঝে নেবে, যদি আমি ঠিকমতো অ্যাসাইন করে থাকি কোড আর কি ওই জায়গায় গিয়ে, মানে ওর তো মেমোরির ভিতরে ওটা স্টোর থাকবে যে এটার মানে হচ্ছে এটা, তো ওর যখন ওইটা এনকাউন্টার করবে ওই স্পেসিফিক লাইনটা, তখন কি করবে ও আর কি ডিফল্ট ব্যাক করবে ওই আর কি যেই ভ্যালুতে আমি অ্যাসাইন করছিলাম, মানে পোর্ট সি বা পোর্ট ডি তে ডিফল্ট করবে যখন এইগুলো আর কি, মানে এগুলো কামে ক্রস করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ আচ্ছা, তো এগুলো তো সব বোঝা গেল যে কি করছি, আমি ডেটা পোর্ট ইজ ইকুয়াল টু 0 লিখছি, কন্ট্রোল পোর্ট ইজ ইকুয়াল টু 0xFF লিখছি। আচ্ছা এই দুইটা লেখার কারণটা হচ্ছে কি, আমাকে এখানে কোনো কন্ডিশন দিছে? আচ্ছা কন্ডিশন দেয় না, এটা জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট, মানে কন্ট্রোল পোর্ট 0xFF মানে সবগুলো 1 থাকবে, তো
তো সবগুলো 1 থাকলে তো কোনো এলইডি জ্বলবে না, তার মানে এলইডি ইনিশিয়ালি অফ থাকবে সব, ঠিক আছে। আর ডেটা পোর্ট ইজ ইকুয়াল টু যদি 0 দেই, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু দেয় না, রাদার এটা কিন্তু নরমাল একটা ভ্যারিয়েবলের ইকুয়াল টু 0 লেখছে আছে। তো এটা আসলে সমস্যা নেই, কারণ কন্ট্রোল পোর্টে তো অলরেডি 1 দিছি, সো ডেটা পোর্টে আমি যাই দেই না কেন কিছুই ডিসপ্লে এমনিতেই করতো না, ঠিক আছে। সো হোয়াইল লুপে ঢোকার আগে এই পার্টটুকু মানে ভয়েড মেইনের এই পার্টটুকু তো হচ্ছে সেটআপ পার্ট, সো এখানে দিছে, এটা সমস্যা নেই। এটা 0 মানে একেবারে বেসিক, মানে ই থেকে শুরু করতেছি, একেবারে 0 থেকে শুরু করতেছি, মানে এখানে যখন আসবে তখন হচ্ছে যাতে নিউ ভ্যালু নিতে পারে। তো এটা বাই ডিফল্ট 0 থাকে, এটা মানে যাদের এভিআর ইনস্টল আছে, আমার আজকে মানে একটু প্রবলেম হয়েছে, ওটা ই করতে পারি নাই, সো আমি দেখাইতাম তাইলে এটা চেঞ্জ করে যে কিছু হইতো কিনা। আমার মনে হয় এটা না দিলেও হয়, কারণ বাই ডিফল্ট এটা 0ই থাকে। আর এখানে তো ডেটা পোর্ট মানে কি, আমার তো পোর্ট সি ইজ ইকুয়াল টু 0, আমার হেক্সাডেসিমাল ভ্যালু দিতে হইতো না, তো এখানে একটু কন্ট্রাডিক্টরি লাগতেছে আমার কাছে, সো আই গেস এটা না দিলেও চলবে, কারণ আমার তো পোর্ট সি ইজ ইকুয়াল টু 0x সামথিং 00 এরকম লেখা উচিত, রাইট। তো এখানে কেন এটা দিছে, মানে না দিলেও হয়, বাই ডিফল্ট 0ই থাকে। তো এটা একটু তোমরা চেক করে দেখো যে এটা ছাড়া চলে কিনা, কিন্তু এটা কিন্তু মাস্ট 0xFF দিতে হবে, কারণ কি তোমার ইনিশিয়ালি দুটাকে তুমি কি রাখতেছো, অফ রাখতেছো, দেন তুমি তোমার সুবিধা মতো অন করতেছো, যখন হচ্ছে আমি ওই যে মানে অল্টারনেট করবো, যে ফার্স্টে ওকে আমি 10 মিলি সেকেন্ড দেখাবো যে ওর নাম্বারটা কি আছে, দেন এ পাশে কি নাম্বার আছে ওটাকে 10 মিলি সেকেন্ড দেখাবো, যাতে হিউম্যান আই সেপারেট না করতে পারে। সো পরবর্তীতে ওটা তোমার ঠিক করে দিছে, সো এটা তোমার দিতে হবে ওখানে, আর নাইলে দেখো যে কোন একটা পোর্ট 0 দিয়ে প্রথম কি বুঝাইছে আসলে? কোথায় বুঝি না এটা এটা পোর্ট 0 দিয়ে, হ্যাঁ না উপরে, এটা হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা, এটা অনেস্টলি আমিও বুঝি না, তাই তো বললাম যে এটা আসলে 0 না দিলেও মনে হয়, মানে এটা হচ্ছে একেবারে 0 ভ্যালু থেকে শুরু করবে, মানে তুমি তো পোর্ট সি, ইনিশিয়াল ভ্যালুটা দিছে। হ্যাঁ হ্যাঁ, মানে পোর্ট সি তে তুমি কি দিবা, এই ভ্যালুগুলোই পাস করবা না। হ্যাঁ হ্যাঁ তো তোমার ওয়াইল লুপটা যখন চলবে বা হচ্ছে সেটআপ যখন হবে, তখন যদি কোনো ভ্যালু স্টোর হয়ে থাকে ওখানে, তো তখন হচ্ছে গিয়ে তোমার ওই ভুল নাম্বারটা দিয়ে শুরু হবে, রাইট। তাই 0 দিয়ে কি করছে, ডিফল্ট করছে যে আমি 0 থেকে শুরু করবো, 0 থেকে 99 দেখানোর জন্য। মানে আমার কনফিউশনটা এখানে যে এখানে তো 0x00 হয়তো, রাইট। আমি তো যেহেতু হেক্সাডেসিমাল ভ্যালু অলওয়েজ পাস করি পোর্ট সি তে, পোর্ট সি তে তো আমরা কখনো এরকম ভাবে লিখি না 11 বা 12 এরকম তো লিখি না, আমি যে 0x11 বা 12 লিখি, রাইট। তো এটা একটু তোমরা টেস্ট করে দেখো যে এটা দিলে কি হয় আর না দিলে কি হয়, যদি কিছু মানে দেখো যদি এই লাইনটা দেওয়ার ফলে যদি এখানে ভুল ভ্যালু আসতেছে, তাইলে একটু মানে আমাকে বললো, বা হচ্ছে কেন আসতেছে আমি এক্সপ্লেনেশনটা তাহলে তখন রাখবো না, ঠিক আছে। তো এখানে আই গেস অ্যাটলিস্ট হেক্সাডেসিমাল হওয়া উচিত ছিল, বাট না দিলেও সমস্যা নাই, বাই ডিফল্ট এমনিতেই 0 থাকবে পোর্ট সি এর ভ্যালু, ঠিক আছে, যাতে শুরু থেকে ইনিশিয়ালি কিছু না দেখা যায়। হোয়াইল লুপে ঢোকার পরে আমাদের এমনিতেই এটা শুরু থেকেই শুরু হবে, এই ফর যখন ফার্স্ট লুপটা চলবে। তো ফার্স্ট লুপে কি আছে, আমার 0 থেকে 99 শো করবে, রাইট। 0 থেকে 99 কন্ডিশন দিছি একটা ইনক্রিমেন্ট অনুযায়ী, এন্ড দেন ওয়ানস এর কি করছি, রিমাইন্ডার অফ 10 নিছি, যেটা হচ্ছে রাইট ডিজিট, মানে এই রাইট সাইডের ডিজিটটা। সো ধরো আমার 1900 করতে হবে, সো 19 না ধরো 1800 করতে হবে। সো এই ডিজিটটার জন্য আমি কি করছি, মানে এটাকে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে, 8, মানে 10 দিয়ে ভাগ না, সরি 10 দিয়ে যদি রিমাইন্ডার নিই তাহলে কি হবে, 8 হবে না, কারণ এটাকে 10 দিয়ে ভাগ দিলে 18 কে 10 দিয়ে ভাগ দিলে কি হয়, একবার যাবে আর কত এখানে 10 থাকবে, রাইট। তাহলে 8 রিমাইন্ডার থাকে, সো এই জিনিসটা হচ্ছে তোমার রিমাইন্ডার অপারেশন। তো ওই রিমাইন্ডারটা নিছি কারণ ওই ভ্যালুটা আমার হচ্ছে সেকেন্ড ইসে দেখাইতে হবে। সো ওই দেখো তো এই ওয়ানস এর ভ্যালুটা আমি কোথায় পাস করছি, এই যে এখানে ডেটা পোর্ট ডিজিট ক্যাথোড ওয়ানস, ঠিক আছে। সো 1 এর ঘরে আমি ওইটা পাস করছি। দেন আবার দেখো এখানে হচ্ছে গিয়ে টেন্স এর ঘরে আমি কি নেব, ওই যে 10 দিয়ে ভাগ দেওয়ার পরে যত থাকে ওইটা। এখন ধরো আমার ভ্যালু হচ্ছে গিয়ে 57, সেটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে, 5 হবে, মানে 5.7 হবে। বাট 7 নেওয়ার তো দরকার নেই, যেহেতু এখানে সব ইন্টিজার অপারেশন করতেছি, তো ইন্টিজারে তো আর 5.7 আসবে না, 5 আসবে রেজাল্ট। তো এই 5টা আমি শো করতেছি কোথায়, এই যে টেন্স এর এখানে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের একটা কোশ্চেন, যে আমি এই জিনিসটা যদি ঘুরাই লিখি, এই পার্টটুকু আর এই পার্টটুকু তো মানে জাস্ট কি এই টেন্সের এখানে শো করার জন্য, এই যে কন্ট্রোল পোর্টে সবগুলো 1 একটা 0, মানে কি এই জিনিসটা 0 হবে, এন্ড এই পার্টটা আমি দেখতে পারবো। আর আবার এটা যখন 0 হবে তখন কি এই পার্টটা দেখতে পারবো, এন্ড 25 মিলি সেকেন্ডের অল্টারনেট আমি করে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস বলো তো, আমি যদি এই পার্টটাকে এখানে আনি আর এই পার্টটাকে শুরুতে আনি, কোনো কি প্রবলেম হবে? মানে জাস্ট আমি টেন্স এর ভ্যালুটা আমি পরে দেখাবো, আর ওয়ানস এর ভ্যালুটা আমি আগে দেখাবো, মানে আগে ভ্যালু এটা দেখাবে দেন এটা দেখাবে। আচ্ছা ফান্ডামেন্টালি তো কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ কি আমার তো হিউম্যান আই ডিটেক্ট করতে পারবে না যে কোনটা আগে আসতেছে বা পরে আসতেছে। কোডে হয়তো বা 1 এর ভ্যালুটা আগে দেখাবে,
দেন 10 এর ভ্যালুটা পরে দেখাবে, কিন্তু হিউম্যান আই ওটা কি ডিটেক্ট করতে পারবে? কারণ 25 মিলি সেকেন্ড, তো 25 মিলি সেকেন্ড মানে টোটাল হচ্ছে 50 মিলি সেকেন্ড। তো 50 মিলি সেকেন্ডের ভিতরে এটা ডিফারেন্সিয়েট করা ইম্পসিবল আর কি, যে দেখতে পাইতেছে কিনা। সো এই সেগমেন্টটা যদি আগে দাও আর এই সেগমেন্টটা যদি পরে দাও, এটার আর কি কোনো আর কি নেই, মানে সিগনিফিকেন্ট কি বলে ইমপ্লিকেশনস নাই, এটা জাস্ট নর্মালি কাজ করবে। অলসো এখানেও এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই, এটা আগে পরে করলেই হয়েছে, কারণ ওয়ান্স এন্ড টেন্স কি আলাদা দুইটা ভ্যারিয়েবল না। সো আমি দুইটা ভ্যারিয়েবলের অপারেশন করতেছি, সো একটা আগে একটা পরে করলে সমস্যা নেই, কারণ ওর উপরে তো ও ডিপেন্ডেন্ট না, এটাকে মানে ইন্ডিপেন্ডেন্ট কেস বলে আর কি। সো এই দুটো কেস ইন্ডিপেন্ডেন্ট। সো আমি এই ডিসপ্লেতে একটা সময় কিছু একটা ডিসপ্লে করতেছি, আবার এটাই আর একটা সময় কিছু একটা ডিসপ্লে করতেছি, বাট আমার মনে হইতেছে সাইমultaneously হইতেছে। সো একটা আগে একটা পরে তো ম্যাটার করে না, রাইট? তো এর জন্যই আর কি এভাবে দেওয়া হয়েছে। এখন এটা তোমার সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে, তুমি যদি মানে মনে হয় যে 25 মিলি সেকেন্ডে ইউজার ডিটেক্ট করতে পারবে যে এটা, হ্যাঁ এটা তো দেখতেছি যে এটা আগে দেখাইতেছে পরে দেখাইতেছে, তখন প্রেফারেন্স অনুযায়ী যে আমি আগে মেবি রাইট হ্যান্ড সাইডেরটা দেখতে চাই, পরে লেফট হ্যান্ড সাইডেরটা দেখতে চাই, তখন হচ্ছে গিয়ে তুমি এই সেগমেন্ট গুলো আলাদা করতে পারো, এছাড়া কোনো সিগনিফিকেন্ট নেই। বাট লুপটা কিন্তু কেয়ারফুল, লুপ কিন্তু বড় লুপটা 99 বার মানে 100 বার চলবে 0 থেকে 99 পর্যন্ত, আর ছোট লুপটা হচ্ছে আচ্ছা এখানে 20 টাইমস বলছে করতে, তো এইটা 20 টাইমস হবে। সো ওটা আবার আগে পরে দিও না, মানে বড় লুপটা হচ্ছে বেশি চলবে, ছোট লুপটা হচ্ছে মানে নেক্সটের যেটা লুপ ওটা হচ্ছে 19 না, ওটা 20 বারই চলবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা এখানে কি এখানে ওইরকম ভাবে করা না, এখানে কোশ্চেনটা আচ্ছা উইথ আ 1 সেকেন্ড ডিলে, যেটা জিজ্ঞেস করবো এটা কেন 20 দেওয়া হয়েছে এটা বলতে পারবো, আর এগুলো কেন 25 দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা আছে, মানে এটা কিন্তু র্যান্ডম না। এখানে কিন্তু আমার 10 মিলি সেকেন্ড লিখলে জিনিসটা হইতো না, অথবা আমি যদি এখানে 10 মিলি সেকেন্ড লিখি তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে, কোশ্চেনটা আবার দেখি। এখানে উইথ আ 1 সেকেন্ড ডিলে বলছে, মানে 0 to 99 যে দেখাবে, এই যে 0 থেকে 99 যে যাবে, এটা হচ্ছে 1 সেকেন্ড পর পর একটা ডিজিট আপডেট হবে, মানে 00 ফার্স্টে দেখাবে, দেন 01 দেখাবে, দেন 02 দেখাবে, মানে এই যে গ্যাপটা থাকবে এটা এক্সাক্ট 1 সেকেন্ড হইতে হবে, ঠিক আছে? আবার এটা থেকে এটা 1 সেকেন্ড হইতে হবে, এর কম বা বেশি হওয়া যাবে না, ঠিক আছে? তো আমি যদি কথার কথা 25 সেকেন্ড করে দেখলাম যে আচ্ছা আমার এলইডি রেসপন্স টাইম অনেক স্লো, সো আমি 25 সেকেন্ডে হিউম্যান আই ডিটেক্ট করতে পারতেছে, সো আমি এটাকে 10 মিলি সেকেন্ডে নামাই দিলাম, তাইলে এই লুপটা আমার কয়বার চালাতে হতো তাইলে টু মিট 1 মিলি সেকেন্ড? এটা কিন্তু 20 র্যান্ডম না, আমি বলতে ভুলে গেছি যে এখানে 20 কেন দিছে। এটা হচ্ছে 0 থেকে 99 কেন দিছে, কারণ আমার দেখাতে হবে 0 to 99 পর্যন্ত, দ্যাটস ওয়াই 0 i লেস দেন ইকুয়াল 99, তার মানে 100 বার চলবে লুপটা। কিন্তু এই ছোট লুপটা মানে নেস্টেড লুপটা যেটা আছে এটা কেন 20 আছে, এটার কারণ হচ্ছে তোমার দুইটা 25 মিলি সেকেন্ডের আমি ডিলে দিছি, তাহলে 25 প্লাস হচ্ছে 25 কত হয় 50 মিলি সেকেন্ড হয়, রাইট? এন্ড এই জিনিসটাকে আমি কতবার চালাইতেছি, এই ছোট লুপটা 20 বার চলতেছে, হ্যাঁ 20 বার চলতেছে, তাহলে 50 মিলি সেকেন্ড ইন্টু 20 তাহলে কত হয় 1000, রাইট? সো 1000 মিলি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড। ওই যে 0 থেকে 99 যে যাইতেছে এই লুপটা যে চলতেছে, তার মানে এই যে মাঝখানে ডিলে তাইলে আমার কতবার পড়বে, 1 সেকেন্ডের ডিলে পড়বে, রাইট? কারণ 25 মিলি সেকেন্ডের ডিলে গুলো 20 বার পড়বে, মানে টোটাল 40টা 25 মিলি সেকেন্ডের ডিলে আছে, দ্যাটস ওয়াই এটা 1 মিলি সেকেন্ড হইতেছে। এখন সাপোজ 25 মিলি সেকেন্ড ইজ মানে অনেক বেশি, তো আমি তখন 10 মিলি সেকেন্ডে গেলাম, তখন কি করতে হইতো দেখো, সো 10 প্লাস 10 মানে কি 20, তাহলে আমার 1 সেকেন্ড হইতে আর কত লাগবে 50, রাইট? 50 দিয়ে গুণ দিলেই হবে, সো 50 ইন্টু 2 কত হয় 1000 মানে 1000 মিলি সেকেন্ড, রাইট? তার মানে 1 সেকেন্ড। তো তখন এইগুলো 10 মিলি সেকেন্ড দিলাম আর এটাকে 50 মিলি সেকেন্ড করতে হতো, এটা বিকজ এই যে 1 সেকেন্ডের ডিলে বলছে তাই, যদি কিছু না বলতো তাহলে আমি তো 0 থেকে 1 জাস্ট র্যান্ডম যে কোনো একটা ইন্টারভ্যালে দেখাইলেই হতো, রাইট? এটা বুঝতে পারছো যে কেন এখানে 20 আর কেন এখানে 25, এগুলো মানে র্যান্ডম না, তোমার আর কি যেটা দিবা ওটা অনুযায়ী। আবার ধরো আমার 5 মিলি সেকেন্ডে যদি করতে হতো, লাইক 10 মিলি সেকেন্ডও আমি ডিটেক্ট করতে পারতেছি কথার কথা, তো তখন আমার কি করতে হতো 5 প্লাস 5 সরি আরে 5 প্লাস 5 কত 10, তখন আমার মাল্টিপ্লাই করতে হতো কত দিয়ে 100 দিয়ে, রাইট? তার মানে এই ছোট লুপটা আমার 100 টাইমস চালাইতে হতো, ঠিক আছে? তো তখন এখানে 100 হইতো, তো তখন দুইটা লুপ আর কি সমান সমান হয়ে যেতেছে, ওটা সমস্যা নেই। এটা জাস্ট এই ছোট লুপটা আমি কেন করতেছি, জাস্ট ওই মানে এই ডিলেটা রাখার জন্য, যে 1 সেকেন্ডের একটা কনস্ট্যান্ট ডিলে আছে ওইটা রাখার জন্য, ঠিক আছে? আই গেস বুঝা গেছে যে এই ছোট লুপটা আমি কেন ইউজ করছি। আর যদি আমার 0 থেকে 99 জাস্ট সিম্পলি যাইতে বলতো আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট র্যান্ডমলি দুইটা ভ্যালু দিতাম যেটা হচ্ছে সুটেবল করার জন্য, সো ওইটা দেখাইলে
ঠিক আছে, এটা বোঝা গেছে? কারো কি কোনো কোশ্চেন আছে? তাহলে আস করতে পারো। 7 সেগমেন্ট গুলো হচ্ছে কি মানে অনেক ট্রিকি আর কি, মানে তোমার ভিন্ন ভিন্ন লুপস বা ইফ এলস কন্ডিশন এগুলো ইউজ করতে হবে, ভিন্ন ভিন্ন ভ্যালু পাস করতে হবে। আর তোমাদের তো ইন্টারাপ্ট, আমি যেটা বুঝলাম তোমাদের সেকশন 2 তে যারা আছো, রাশেদুজ্জামান স্যারের সেকশনে 3:30 ক্লাস কালকে যাদের, জি আমি ভাইয়া। শুনলাম যে ইন্টারাপ্ট তো ইসে থাকবে, কুইজে থাকবে। আসলে ইন্টারাপ্ট তেমন কিছুই না, জাস্ট তোমার এই সেম টাস্ক কি করবা, বাট উপরে আরেকটা এক্সট্রা কন্ডিশন থাকবে যে আমার এই বাটন প্রেস করলে এখানে যে 0 থেকে 99 যে কানেক্ট মানে কাজটা চলতেছিল ওটা বাদ দিয়ে ও আরেকটা টাস্ক করবে, এটা। তো ওটা একটু মানে ফাংশন দিয়ে করতে হয়, সো ওটা আই গেস দেখানো হবে মিডের আগে। আই গেস মাহমুদ স্যার সেকশন যেহেতু ক্লাস কয়েকটা মিস গেছে, সো আই গেস তোমাদের এমনিতেই মিডের পরে চলে যাবে। আমিও মিডের পরেই করছিলাম ওটা আর কি। যাই হোক, পড়ালে সমস্যা নেই, কনসালটেশন তো আছেই ওই সময় এইসব, মানে খুবই শর্ট উইন্ডো থাকবে তো, মানে লাস্ট উইকেই পড়াবে আবার ওইটাই মিডে, সো মিডের ভিতরে তো আবার কনসালটেশন থাকবে না, সো ওইটা আর কি ট্রাই করে যে তাড়াতাড়ি কভার করে, মানে যদি কনসালটেশন দরকার হয়। তো ইন্টারাপ্ট মানে যেটা আমি বলতেছি যে এই 7 সেগমেন্টের ডিসপ্লে গুলো তোমার এরকম ইন্টারাপ্ট দিয়েও তোমার কোড লিখতে হইতে পারে। সো তখন হচ্ছে গিয়ে তুমি 0 থেকে 99 শো করবা, তার মাঝখানে যদি কোনো বাটন প্রেস হয় তাহলে ওই টাস্কটা পজ রেখে তুমি আরেকটা টাস্ক করবা, লাইক এলইডি রাইট শিফটিং বা লেফট শিফটিং এরকম ভাবে। তো যাই হোক, এটা কিছুটা কাছাকাছি, বাট এখানে আমার মনে হয় না ইন্টারাপ্ট ইউজ করছে। আচ্ছা, এটা কতদূর পড়াইছে কি? আচ্ছা, এক্সাম্পল 4 ইয়ে হচ্ছে আমাদের লাস্ট এলসিডি পড়ে স্যার, এটা আমরা নেক্সট ক্লাস এলসিডি করবো না, এই উইকে এলসিডি মানে ডিসপ্লের কাজ সব শেষ। তারপরে হইতেছে আমরা আই গেস হ্যাঁ এক্সটার্নাল ইন্টারাপ্ট লেকচার 6 তো মনে হয় পড়াইছো তাইলে না, তোমাদের এলসিডি পরে পড়ানোর কথা অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো আমরা নেক্সট উইক থেকে ই করবো না। তো এখানে কি বলছে আমরা দেখি, এখানে জাস্ট কিছুই না, ওই একই জিনিস করতে হবে আমার, 0 থেকে 99 শো করতে হবে 1 মিলি সেকেন্ড দিলে, তার মানে হুবহু সেম কোডটা, কিন্তু আরেকটা এক্সট্রা টাস্ক দিছে। সেটা কি যে between each count a shifting from MSB to LSB will take place after each second। তো প্রত্যেকটা কাউন্ট যখন শেষ হবে তখন এমএসবি থেকে এলএসবি, আচ্ছা এমএসবি এখানে কোনটা, এটা হচ্ছে এমএসবি, তো এখান থেকে এলইডি টা গ্লো করা শুরু করবে, দেন এখান থেকে রাইট শিফট করবে। এখানে রাইট শিফট বলে না, জাস্ট শিফটিং বলছে। যাই হোক, এখানে যেহেতু এমএসবি কানেক্টেড ওটার জন্য করতে হবে, ঠিক আছে। কন্টিনিউ দিস অপারেশন ইনডেফিনিটলি, সো ওয়াইল ওয়ান লুপের ভিতরে রাখতে হবে। তো যাই হোক, এখানেই আমি কি করব, একবার যখন কাউন্টার শেষ হবে, মানে তুমি চাইলে ইফ কন্ডিশন দিয়েও লিখতে পারো, বা হচ্ছে জাস্ট কিছুই না, এই ফর লুপের বাইরে যদি তুমি ওই শিফটিং অপারেশনটা দাও তাইলেই হবে। তোমাদের সলিউশনে ইফ দিয়ে করছে, সো ইফ দিয়ে করো, সমস্যা নাই। অ্যাকচুয়ালি ইফ জিনিসটাই তোমার বাইরে হবে আর কি ওই ফর লুপের। তো দেখি কিভাবে করছে, এটাই লাস্ট, তারপরে আই গেস ক্লাস শেষ। আমরা কালকে এলসিডি করবো, তারপর নেক্সট উইক থেকে ইন্টারাপ্ট। আচ্ছা, এগুলো তো সব ঠিক আছে, পোর্ট সি পোর্ট ডি আমি ডিফাইন করছি, अगेन এই দুটার কোনো দরকার নেই, এটা অপশনাল, অপট লিখে রাখলাম। আর এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এগুলো মুখস্থ থাকে, মানে এগুলো দিতেই হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কোশ্চেনে দিয়ে দেবে, সো এই পর্যন্ত ঠিক আছে। দেন টেন্স এন্ড ওয়ান্স এগুলো তো একটু আগে এক্সপ্লেন করলাম। আর এগুলো কি করছে, ডিডিআরসি, আচ্ছা ছবিটা তো এখানে আছে না, তো এখানে দেখো তো এই পোর্টটা হচ্ছে আমার পিওরলি আউটপুট, এই পোর্টটাও পিওরলি আউটপুট, অ্যাকচুয়ালি এটাও আউটপুট, তো সবই আউটপুট। তো আমার তিনটা পোর্ট ইউজ করতেছি, তিনটাই আউটপুট। সো ডিডিআরসি, ডিডিআরডি আর ডিডিআরবি সব আউটপুট ডিক্লেয়ার করছি। তো এই দুটো তো 0xFF আছে, মানে সবকিছুই আউটপুটে। আর ডিডিআরডি আমি 0xC0 রাখছি, তার মানে জাস্ট এই উপরের দুইটাকে আমি 1 রাখছি, বাকিগুলো 0 রাখছি। যাই হোক, এখানে যদি এফএফ দিতা কোনো সমস্যা নেই, এটা জাস্ট তোমার কোন স্পেসিফিক পিন গুলো 1 ওইটা বুঝাতে আর কি রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমার একটা ইয়ে আছে, মানে ইনপুট দেয়ার আছে, সেটা হচ্ছে কি এটা দেয়াটা কিন্তু অ্যাকচুয়ালি মানে গুড প্র্যাকটিস 0xC0। কারণ কি, ধরো তোমার হার্ডওয়্যারের অ্যাক্সেস নাই বা তুমি হার্ডওয়্যারটা দেখতে পাইতেছো না, এটা একটা বক্সের ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু তোমার হাতে কোডটা আছে। তো তুমি যখন কোডটা দেখবা তখন তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা যে কোন পিনগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো তুমি যখন কিছু 7 সেগমেন্ট বা কিছু একটা কানেক্ট করবে এখানে, বা নতুন কিছু কানেক্ট করবে এই পোর্টে, মানে বক্সের বাইরে তো এরকম পিন আউট দেয়া থাকবে, রাইট? তো তুমি ভিতরে দেখতে পারতেছো না কি, সো এটা দেখে তুমি বুঝতে পারবা যে আচ্ছা এগুলাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, আমি ওগুলো হাত দেবো না, আমি হচ্ছে অন্যগুলাই দেবো। এখন যদি এটা 0xFF থাকতো তখন কি করতো, আমি কোডের ভিতরে গিয়ে আমার বারবার চেক করে দেখা লাগতো যে আচ্ছা কখন কোনটাকে আউটপুট হিসেবে ইউজ করছে আর কখন কোনটা ইউজই করে না। তো তখন হচ্ছে একটু কমপ্লিকেশন আসতো। সো তুমি যদি এই জিনিসটা রাখো, এটা হচ্ছে মানে ফর বিগ প্রজেক্ট বা হচ্ছে যখন গ্রুপ প্রজেক্ট করবা তখন আই গেস এটা গুড প্র্যাকটিস হবে যে তুমি যে স্পেসিফিক পিনটা নিয়ে কাজ করতেছো ওকেই খালি আউটপুট দিবা, বাকিগুলো 0 দিবা।
ফর ফিউচার, মানে যদি অ্যাটাচমেন্ট মানে অন্য কিছু যদি লাগাইতে চাও বা হচ্ছে গিয়ে অন্য কেউ যদি কাজ করে যাতে এটা ইউজ মানে ইজিলি বুঝতে পারে। যাই হোক, পরীক্ষার জন্য এত কিছু চিন্তা করার দরকার নেই, সরাসরি এফএফ, ঠিক আছে। আমি জাস্ট এমনি বললাম যে কেন আর কি এরকম C0 দেওয়া হইতেছে, ইভেন দো 0xFF লেখাটা ফার মোর এফিশিয়েন্ট বা হচ্ছে ইজিয়ার, রাইট। তো এটা লেখা হইতেছে জাস্ট ফর, মানে এটা কি জানি বলে, আমি ভুলে গেছি, এক্সাক্ট নামটা মনে নেই, বা বুঝতে পারছো কি বলছি, যে যখন আর কি মাল্টিপল কাজ একসাথে করবা বা হচ্ছে মানে ইজিলি ইন্টারপ্রেট করা লাগবে, তখন আর কি এটা সুবিধা হবে। আচ্ছা, পোর্ট বি কে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে বাইনারিতে লেখছে, যাই হোক এটা দরকার নেই, তুমি নরমালি 80 লেখলেই হইতো, 0x80। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশনটা, যে ইনিশিয়ালি আমি কত পাঠাইতেছি পোর্ট বি তে। সো পোর্ট বি কোনটা, এই যে এটা। তো এই এমএসবি কে আমি গ্লো করতেছি, সো এমএসবি এর ইনিশিয়াল পজিশনটা। সো এটা কিন্তু ওই যে আমি আগে যেটা বলছিলাম ওটা কিন্তু করলে হবে না, যে এই যে ডেটা পোর্ট ইজ ইকুয়াল টু 00 দিয়ে শুরু করছে, এটা করলে কিন্তু তখন হইতো না, কারণ এখানে আমার একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে শুরু করতে হবে। যে রাইট শিফটিং যে আমি করব, আমার তো ম্যানুয়ালি একটা ভ্যালু ইনপুট দিতে হবে যাতে এই এমএসবি টা গ্লো করে, দেন না হয় আমি এক এক ঘর শিফট করে যাব বা হচ্ছে লুপ করব, ওটা পরের কথা। ইনিশিয়ালাইজেশনের জন্য একটা ভ্যালু ইম্পর্টেন্ট, সো এটা হচ্ছে 0x80 বা হচ্ছে 0b1 এভরিথিং ইজ এলস ইজ 0, মানে আমি জাস্ট এই এলইডিটাকে গ্লো করলাম সেটআপের সময়, যাতে কোডের ভিতরে আমি ওই রাইট শিফটিং অপারেশনটা শুরু করতে পারি। আমি যদি কিছুই না দিতাম তাহলে কি হতো, সব এলইডি 0 থাকতো, রাইট। তাহলে কোনো রাইট শিফট অপারেশন কি পসিবল এখানে? রাইট শিফট হইতো, বাট জিরোই রাইট শিফট হইতো বারবার, সো রাইট শিফট করার মতো কিছুই নেই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। আগে যেটা বলছিলাম এটা কিন্তু দিলেও হয় না দিলেও হয়, যদিও আমি চেক করতে বলছি তোমাদের, এটা চেক করে দেখো যে এটা হয় কিনা, 0 দিলে হয় কিনা, হেক্সাডেসিমাল 0 দিলে হয় কিনা, আবার হচ্ছে কিছু না দিলেও হয় কিনা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মাস্ট, এটার সাথে কিন্তু এটার কোনো কানেকশন নাই, এটা কিন্তু এলইডি শিফটিং এর ভিতরে চলে আসছে আমরা আবার, ঠিক আছে। সেটা কিন্তু মাস্ট দিতে হবে, লিখে রাখি মাস্ট। আর ওই যে ডেটা পোর্ট আবার 0 লেখছে, এগেন এটা একটু চেক করো যে এটা কাজ করে কিনা, আমি নিজে চেক করবো অনেক যখন এবিআরটা আমার রান করবে, বাট এটাই না দেই। এগেন কন্ট্রোল পোর্ট এটাও চেক করো যে এটা দিল হয় কিনা, কারণ গতবার তো কন্ট্রোল পোর্ট আছে, এটা দিছে 0xFF। আচ্ছা, কন্ট্রোল পোর্ট 0xFF পোর্ট ডি ইজ ইকুয়াল টু আছে, এটাও তোমার হ্যাঁ, এখানে দেখো 0 দিছে, এখানে কিন্তু তোমার হেক্সাডেসিমাল ভ্যালু দিছে। যাই হোক, আমার মনে হয় কি 0x00 আর 0 রাখা একই কথা, কারণ সবই তো 0 হবে, সো বারবার 0 না লিখে যে 0 দিলে ওটাই ওই হেক্সাডেসিমাল বা বাইনারি সবকিছুতেই তো 0 না। ওইটা মনে হয় ডেসিমাল কাউন্ট হয়। হ্যাঁ, রাইট। কিন্তু আমার লজিক হচ্ছে আরেকটা, কিন্তু এটা কি দিলে মানে না দিলেও কি আমার হইতো কিনা, ঠিক আছে, তাহলে এক লাইন আমার কম লেখা লাগে, বুঝো না, এই কারণে আমি বলছি। সো ঠিক আছে, ওই লজিকটাও ঠিক আছে, যে 0x00 বা 0b দেন হচ্ছে 8টা 0 আর হচ্ছে নর্মাল 0 সবকিছুই তো একই, সো 0 লেখি 0x লেখি একই কথা, বাট না দিলে কি হবে এটা একটু চেক করে দেখো তোমরা, ঠিক আছে। তো যদি দেখো না দিলে হয় তাহলে তো ঠিক আছে, আর যদি দেখো যে না দিলে উল্টাপাল্টা ভ্যালু দিতেছে পরবর্তীতে, দেন মাস্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। আর এটা তো বলছি এটা তো মাস্ট, বিকজ তোমার এমএসবি কে গ্লো আগে করাইতেই হবে। তো যাই হোক, কোডটা কি ওই আগের মতোই, আমার প্রথম লুপটা 99 বার, মানে 99 না 100 বার চলবে 99 পর্যন্ত, এন্ড দেন আমার ওই যে রিমাইন্ডার করে আমার 1 এর পজিশনে ডিজিটটা নিতে হবে, মানে যখন 18 থাকবে তখন আমি যদি রিমাইন্ডার করি 10 দিয়ে, তাইলে এই যে 1 পজিশনে এটা বের হবে, আমার ভ্যালুটা বের হবে, সরি 8 আসবে। আর যখন 18 দিয়ে আমি 2 ঘন্টা ক্লাস দিয়ে রাখছি, বাট কথা হচ্ছে 2 ঘন্টা কখনো নিতে পারি না। আচ্ছা, 18 ডিভাইডেড বাই 10 করলে কত হয়, 1 হয়, রাইট। সো হচ্ছে কি এই যে 10th পজিশনের ভ্যালুটা, মানে 10 ডেসিমালের সেকেন্ড পজিশনের ভ্যালুটা চলে আসতেছে। সো এই দুটো অপারেশন আমি ওই জন্য করতেছি, 0 এর ভ্যালু আর 10 এর ভ্যালু আনার জন্য। দেন এই লুপটা কেন, ওই যে 1 সেকেন্ড ডিলের জন্য। সো अगेन এটা কিন্তু হিসাব করে দিও, আমি র্যান্ডমলি কিন্তু এখানে ডিলে দেওয়া যাবে না, অলসো লুপের ভ্যালু দেওয়া যাবে না, এই দুটার ভিতরে কানেকশন আছে, জানো এইগুলোর যোগফল আর এটার হচ্ছে গিয়ে গুণফল ইজ ইকুয়াল টু 1000 হয়, ঠিক আছে। ওকে, তারপরে ওই তো ভ্যালু নরমালি পাস করতেছে, আমি কি করছি, যখন 0 থেকে 99 একবার হয়ে গেছে, বিটুইন ইচ কাউন্ট এ শিফটিং ফ্রম এমএসবি টু এলএসবি উইল টেক প্লেস। তো ওই যে পোর্ট বি ইজ ইকুয়াল টু ওই যে আমরা শিফটিং অপারেশন যেভাবে করছিলাম, এটা কোন লুপের ভিতরে অ্যাকচুয়ালি এটা একটু ট্র্যাক রাখার ট্রাই করো, ছোট লুপটার বাইরে কিন্তু বড় লুপটার ভিতরে, মানে 99 এর ভিতরেই কিন্তু পড়ছে নাকি, হ্যাঁ। তো এই ফর লুপটা এখানে শেষ, কিন্তু এই ফর লুপটা হচ্ছে এখানে শেষ, রাইট। সো আচ্ছা, এখানে আসলে কোশ্চেনটা ওরকম মানে বলে নাই ডিরেক্টলি যে উইথ আ 1 সেকেন্ড ডিলে বিটুইন ইচ কাউন্ট এন্ড আ শিফটিং ফ্রম আচ্ছা। সো ওই যে 1 সেকেন্ড ডিলের পরে আমি একবার করে রাইট শিফট করবো এলইডিটা, সো এটা বলছে কোশ্চেনে, কিন্তু কোশ্চেনটা ভালোভাবে পড়ে দেখো যে কোন লুপের ভিতরে রাখতে হবে, ঠিক আছে।
আর যদি বলতো যে 1 সেকেন্ড ডিলে না, রাদার হচ্ছে যখন এটা কাউন্ট হবে ওটার পাশাপাশি আমার করতে হবে, তখন হচ্ছে কিন্তু ছোট লুপটার ভিতরে হতো, তখন মানে কোশ্চেন ভিন্ন হতো, তখন তোমার এই ডিলেটা ওভাবেই তোমার দিয়ে দেওয়া লাগতো যেন আবার 1 সেকেন্ডই থাকে, ঠিক আছে? তো যাই হোক, এখানে যেহেতু বলছে এই যে 1 সেকেন্ড ডিলের ভিতরে যে কাউন্টটা আছে ওইটার ভিতরে শিফটিংটা হবে, তো তার মানে এই যে 1 সেকেন্ড এখানে তো হয়ে গেল, দেন ওই লুপ থেকে আমি যখন বের হবো তখন হচ্ছে রাইট শিফটিং কাজটা করবো। সো এই যে রাইট শিফটটা করলাম 1 সেকেন্ড পরে, দেন হচ্ছে ইফ পোর্ট বি ইজ ইকুয়াল টু 0, দেন পোর্ট বি ইকুয়াল টু 0b11। এখানে এইটা কেন করছে এই পার্টটুকু, কারণ আমরা তো আগে জাস্ট রাইট শিফটিং করছি, রাইট শিফটিং করতেই থাকতাম, রাইট? এটা আবার কেন করছি, কারণ কি যখন এই আচ্ছা আমি একটু লিখি, এখানে যখন 0, আচ্ছা 1 থেকে তো শুরু হবে, 1 0 0, দেন 0 0 0 0, মানে এই যে ইনিশিয়াল ভ্যালুটা এটা থাকে না, তো আমার যখন একটা করে শিফট হবে এটা 1 এ যাবে, বাকিগুলো কি হবে, সব 0 হবে, রাইট? দেন আবার এটা 1 এ এখানে আসবে, বাকিগুলো কি হবে, সব 0 হবে। তো একেবারে শেষের স্টেপে কি হবে, সবগুলো 0 হবে, 1 হয়ে যাবে। এন্ড আমার যখন আরো এক ঘর শিফট হবে এই একটা, তখন কি হবে, এটা 9th পয়েন্টে চলে যাবে না, তখন কি হয়ে যাবে, তোমার 8টা ভ্যালু সব 0 হয়ে যাবে, ঠিক আছে? আর এটা 9th পজিশনে যাবে, যেটা হচ্ছে নন এক্সিস্টেন্ট, এটা কিন্তু আবার লুপ ব্যাক করে না, ঠিক আছে? শিফটিং মানে শিফটিং, তোমার এক ঘর করে শিফট হতেই থাকবে, ওই পরে আর কিছু নাই, পরে ওটা হচ্ছে গিয়ে ফল অফ হয়, মানে ওই ভ্যালুটা আর থাকে না, ওটা ডিসকার্ড হয়ে যায়। সো আমার আবার ইনিশিয়ালাইজ করতে হইতেছে যে পোর্ট বি এর যখন ভ্যালুটা 0 হয়ে যাবে, যে সব যখন 0 হয়ে যাবে তখন কি আমি আবার ইনিশিয়ালাইজ করব, সো যাতে এই ফর লুপ এই 99 এর ভিতরে ওটা বারবার চলতে থাকে, ঠিক আছে? তোমরা দেখবে কি এই জিনিসটা ওয়াইল লুপের ভিতরে ছিল যখন আর কি করছে, সো এই ইনিশিয়ালাইজেশনটা তুমি ওয়াইল লুপের ভিতরেও করতে পারো, আই গেস আগের প্রোগ্রামে গেলে আমরা এটা দেখতে পারবো, ওয়াইলের ভিতরে ইনিশিয়ালাইজ করছিল যখন আর কি শিফটিং করছিল। আচ্ছা এটা কি করছে এখানে, হ্যাঁ আচ্ছা করছে, এই যে ওয়াইল লুপের ভিতরে এই যে পোর্ট সি ইজ ইকুয়াল টু 0xff, মানে এটা মানে সব অন রাখার জন্য করছিল। আচ্ছা এটা আবার আগে গিয়ে মানে রিলেট করার ট্রাই করে যে এটা কোন জায়গায় আমি করছি কোন জায়গায় করি না, এই যে এটা রাইট, এই যে পোর্ট সি কিন্তু আমি প্রতিবার ইনিশিয়ালাইজ করছি, কারণ কি যতবার আমি শিফট করব অতবার কি হবে, ওই যে সব বিটগুলো কি হয়ে যাবে, একেবারে ডানে সরে গিয়ে এই যে 1 এখানে এখানে যাবে, দেন এই পাশের পজিশনে আসবে, দেন এই পাশের পজিশনে আসবে, একেবারে রাইটে চলে যাবে, তখন সব 0 হয়ে যাবে, তখন কি আমার আবার ইনিশিয়ালাইজ করা লাগবে নতুন করে। সো দ্যাটস হোয়াই আমি ইয়াটা করছি, এখানে আবার রিইনিশিয়ালাইজ করছি। সো এটা তুমি হোয়াইল লুপের ভিতরেও দিতে পারো, ঠিক আছে, একই কথা, কিন্তু এটা জাস্ট সবকিছু মানে টাস্ক গুলো এক জায়গায় রাখার জন্য করছে, যেমন এটা হচ্ছে একটা টাস্ক, এটা একটা টাস্ক, আবার এটা কিন্তু পুরোটা একটা টাস্ক। সো হোয়াইল লুপের ভিতরে অত ছড়াই ছিটিয়ে না রেখে সব একসাথে করে দিচ্ছে, ঠিক আছে? সেখানে হচ্ছে এই বড় ফর লুপটা শেষ হবে, এখানে হচ্ছে হোয়াইল ওয়ানটা শেষ হবে, এন্ড এখানে হচ্ছে ভয়েড মেইনটা শেষ হবে। আচ্ছা সরি, এটা হচ্ছে ইফটা শেষ হবে, ইফের এটা হচ্ছে ইফেরটা, এটা হচ্ছে ফর লুপেরটা, এটা হোয়াইল লুপেরটা, আর এটা হচ্ছে ফাংশনেরটা। যাক ওই সেকেন্ড ব্র্যাকেট গুলো ঠিক মতো গুনে দিও, আমি লিখে দিই। এখানে হচ্ছে ইফ শেষ হইতেছে, এখানে হচ্ছে ফর লুপ শেষ হইতেছে, এখানে হোয়াইল লুপ শেষ হইতেছে, আর এখানে ফাংশন শেষ হইতেছে, মেইন ফাংশনটা ভয়েড মেইন গেছে না, ফাংশনের নাম কি ছিল, ভয়েড মেইন। হ্যাঁ ইউজুয়ালি ভয়েড মেইনই হয়, কারণ এখানে রিটার্ন দেওয়ার কিছু নেই, সো চারটা এই প্যারেন্থেসিস হবে। তো খাতায় লেখার সময় এত দরকার নেই, একটার নিচে আরেকটা লিখে দিও তাইলেই হবে, ঠিক আছে? ওকে তাহলে আই গেস আজকের মতো এক্সাম্পল শেষ, আমাদের কালকে নেক্সট টপিক মানে এলসিডি ধরবো না, আর ইন্টারাপ্ট এর পরের ক্লাসে নেক্সট স্যাটারডে আই গেস। সেখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাইলে ওইটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, নাহলে ক্লাস আই গেস এখানেই। ভাই একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলো। মাহমুদুল স্যারের কুইজ হচ্ছে আপনার টিউসডেতে, সো উনি কি রকম টাইপের কোশ্চেন বা কোন টপিক গুলো আসতে পারে? ডিজিটাল ইনপুট আউটপুট যদি থাকে তাহলে শিফটিং আসবে মাস্ট। না আমাদের আমাদের সিলেবাসে 7 কি ফার্স্টের segment দুইটা পর্যন্ত। ক্লাস? আচ্ছা এটা তো হ্যাঁ অ্যানাউন্স কি করছে স্যার, মানে না স্যারকে announce আজকে আজ করছিলাম ক্লাসরুমে, তখন বলছে উনি যে 7 সেগমেন্ট পর্যন্ত। আচ্ছা 7 সেগমেন্ট পর্যন্ত, তাহলে তো 7 সেগমেন্ট থাকবে। আচ্ছা যেহেতু আচ্ছা জিনিসটা হচ্ছে কি তোমাদের যেহেতু ক্লাস হয় নাই অলমোস্ট এক মাসের মতো, সো আই গেস একটু সিলেবাস বড় থাকতে পারে, তাহলে তো তোমাদের ডিজিটাল ইনপুট দেন হইতেছে গিয়া ডিজিটাল মানে ইনপুট বলতে হচ্ছে বাটনের গুলো, ওগুলোও থাকবে, আবার এই 7 সেগমেন্টও থাকবে। সো এতক্ষণ যে ডিসকাস করলাম এর মতোই থাকবে। ওকে ভাই। আসলে স্যার অত একটা কোশ্চেন ঘুরায় না, আমি যদি তার স্লাইড বের করি দাঁড়াও। বাটনেরটা কি থাকবে? আমাদের তো বলছিল মেইনলি প্রথম দুইটা ক্লাসের উপরে না, আমাদের তো তখন ওই আচ্ছা বাটন পর্যন্ত চাই নাই, এখানে লেখেন খালি একটা, 7 সেগমেন্টের প্রাইমারি মানে লেভেল পর্যন্তই পড়াইছে। হ্যাঁ হ্যাঁ এটা আমারও একটু আস করতে হবে, কারণ স্যার তো এটা একটু লিখছে যে প্লিজ স্কুল, ইনফর্ম হ্যাঁ করেন।
ভাইয়া সিলেবাস উইল কভার টপিকস ডিসকাস সো ফার, জুলাইয়ের 8 তারিখে এটা পোস্ট করছিল, সো ওটা আর কি শিওর হতে হবে যে কত দূর করাইছে। জি এই জিনিস একটু জানেন, মানে আমাদের এটা ওই দিন হিসাবে যদি বলি তাহলে আমাদের পড়াইছে সেটেলমেন্ট ডিসপ্লের প্রাইমারি কিছু অংশ পড়ানো হয়েছে, খুব ডেপথে পড়ানো হয়। আচ্ছা, এই জন্যই কই তোমাদের লেকচার স্ল্যাবস। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা জুলাইয়ের, ও তোমাদের তো তাহলে নেক্সট ক্লাসই কুইজ, রাইট? ও ইয়েস আচ্ছা, এর 8 তারিখ। আচ্ছা স্যারের স্লাইড গুলো একটু দেখি আমরা, দাঁড়াও এখানে। আচ্ছা সেম প্রবলেমই আসলে, অত একটা কিছু চেঞ্জ করা মানে, ও এই যে দেখো এখানে কারেন্ট লিমিটিং রেজিস্টার লাগানো হয়েছে, যদিও মাইক্রো কন্ট্রোলারের থ্রু লাগাইলে লাগানো লাগে না রেজিস্টার, বাট জাস্ট টু বি সেফ, কারণ ইনবিল্ট রেজিস্টার নেই এটার ভিতরে। যাই হোক, এই যে ক্লকের এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, মিনিট আওয়ার সেকেন্ড সবগুলো দেখানো হয়েছে। আচ্ছা হ্যাঁ, মোটামুটি তো সবই সেম, এই যে 10 দিয়ে ভাগ দিছে, 10 দিয়ে রিমাইন্ডার দিছে, একই তো জিনিস। 5-6 এক্সাম্পলও সেম হবে, যাই হোক। আচ্ছা এই এতক্ষণ যে ডিসকাস করছি তাইলে এরকম প্রবলেম আসবে, স্যার বেশি একটা ঘোরায় না। মানে যদি 7 সেগমেন্ট থেকে আসে এই জিনিসটা দিবে না, রেদার হচ্ছে এই কোডের এরকম একটা লাইন দেওয়া থাকবে, মানে তোমার 0 থেকে 10 যে এটা এটা বুঝে নেওয়া লাগবে যে কোনটা কতকে রিপ্রেজেন্ট করে, এটা জাস্ট দিয়ে দিবে, বাকি লজিক তোমার নিজের সেট করতে হবে, ঠিক আছে? তো স্যার ইউজুয়ালি মাল্টিপ্লেক্সিং এর প্রবলেম দেয় দিয়ে, কি বলে, 7 সেগমেন্ট দিয়ে। আর ইসে দেয় হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল আইওতে হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট দুইটাই থাকে, যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে ইনপুটও থাকবে আউটপুটও থাকবে, মানে তোমার এই প্রবলেমটার মতো আসবে। পাঠানোর কোনো প্রবলেম নেই এখানে, একটু থাকার কথা। আই গেস ছবি দেয় না এখানে, মানে ইনপুটের একটা প্রবলেম আছে, রাইট নাকি? ও না না, ই নাই ইনপুট। আচ্ছা ইনপুট কি মোটেও নেই এখানে? আচ্ছা এটা একটু তাহলে স্যারকে আজ করে নিও, যদিও টপিকের নাম ডিজিটাল আইও, মানে ডিজিটাল ইনপুট আউটপুট, ইনপুট থাকার কথা। আই গেস এখানে ডিজিটাল ইনপুট নিয়ে কথা বলা হয়, পুল আপ পুল ডাউন রেজিস্টার। আচ্ছা তাহলে মনে হয় ইনপুট তোমাদের থাকবে না, এটা একটু আজ করে নিও স্যারকে। মানে জাস্ট অনলাইন ক্লাসে পড়াইছিল, কিন্তু ওটা মানে না না, ইনপুট তো হ্যাঁ তোমার লেকচারে তো অনেক নিচে, তো অলদো এটার নাম ডিজিটাল আইও, এই ডিজিটাল ইনপুটের প্রথম যে সেগমেন্টটা, এই যে পুল আপ রেজিস্টার, পুল ডাউন রেজিস্টার, দেন হচ্ছে এই যে পিন এক্স, এগুলো তোমার ইউজুয়ালি এই যে এই প্রবলেমটা কিন্তু থাকে ডিজিটাল আইওতে, ঠিক আছে? এটা একটু স্যারকে আজ করে নিও। আই গেস থাকবে না, তাহলে ইনপুট না, জাস্ট পিওরলি আউটপুটের কোড থাকবে, ঠিক আছে? এর স্যারকে আজ করে নিও, যেহেতু তোমাদের নেক্সট ক্লাসই, মানে কালকে তো ক্লাস হবে না, নেক্সট ক্লাসই তোমাদের তাহলে কুইজ, তাহলে মাঝে একদিন আজ করে নিও। মানে কালকে তো অবভিয়াসলি ইউনিভার্সিটি তো খোলা, তো ওখানে আজ করে নিও স্যারকে, স্যার যদি থাকে। আর 13 তারিখ তো থাকবে, আমি দেখা হইলে আমিও বলবো অনেক, মানে ক্লাস তো তোমাদের আছে মানডে রাতে আর কি, so যারা জয়েন করবা তারা জানবা। ভাইয়া কমন অ্যানোড থেকে কি কোশ্চেন করে উনি? না করে না, কমন অ্যানোড থেকে ইউজুয়ালি করে না, বাট যদি করে ওই যে বললাম যে জাস্ট একটা সিম্বল তোমার একটু ঘুরাই দিতে হবে, তাইলে কিছু। ভাইয়া হ্যাঁ আপনি কি বলছেন কালকে তাহলে সিলেবাসটা জানাবেন, আর আমাদের যে কালকে মানে ক্লাস আমি তো টেকনিক্যালি জানাইতে পারবো না, মানে তোমাদের স্যারই জানাবে, আই গেস স্যার পোস্ট করে দিবে, কারণ অ্যানাউন্সমেন্টে তো বলা হয় না টুইসডে কুইজ, রাদার বলা হয়েছে টুইসডে তে কুইজ নিবে কিনা, তো আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা। আমি দেখি স্যারের সাথে যদি কালকে দেখা হয় আমি বলবো অনেক স্যারকে। কালকের ক্লাস কি তাহলে সোমবার নিবে নাকি? মানে স্যারের কথা তো আমি জানি না, বাট ও আমি আচ্ছা আচ্ছা আমার ঠিক ক্লাস আছে। এমনিতেই মানডে রাতে, সো ও আচ্ছা তোমাদের আমি কুইজের মনে আগের করি দিন রাতে ক্লাস স্যারের হবে। কথা বলছেন, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার ওটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে, আদৌ নিবে কিনা টুইসডে তো এটা তো স্যারের উপর ডিপেন্ড করে। So, দেখি আমি স্যারকে যদি দেখা হয় আমি বলবো অনেক, যে কিছু কনফিউশন আছে স্যার ক্লিয়ার করে দিবে। Okay, আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা যে দিয়ে দিবেন না নোটগুলো? হ্যাঁ আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে ক্লোজ করে দিই। অ্যাটেন্ডেন্স নিবেন না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা।